নির্মাণ আপনারা অনেক কষ্ট করে এই গ্রামের ভিতরে হেঁটে হেঁটে আসছেন কেন? পুণ্য লাভের আশা। কেন পুণ্য চান? সুখের আশা। মনুষ্য সুখ, দেব সুখ, ব্রহ্ম সুখ, শেষ পর্যন্ত সে নির্বাণ সুখ। তাই আজকে আপনারা কঠিন জীবনে অংশগ্রহণ করে কঠিন জীবন দিয়েছেন, কষ্ট পরিষ্কার গান দিয়েছেন, সময় দিয়েছেন, ফুল পূজা, পাখি পূজা প্রভৃতি পুণ্যময় কাজ সম্পাদন করেছেন আপনাদের নিজেদের কল্যাণের জন্য। তবে আমরা শুধু নিজেদের জন্য করি না, আমাদের এই পুণ্য কর্ম আবার জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে পাচ্ছি তারা জল ঢালার সময় দিদি অর্থাৎ আজকে যা করেছেন আপনারা জগতের সকল, এটা বললে অত্যুক্তি হবে না। আমরা আপনারা জগতের সকল প্রাণী নিজেদের কর্মের অধীন, কেউ কর্মের উপরে নয়। যে যে কর্ম করবে সেই সে কর্মের ফল লাভ করবে, সেটাই বলা হয় কাম্যসাগতা। ভগবান বুদ্ধ তার তুলনা নেই, তার কোনো পাপ কর্ম নেই, তেমন ব্যক্তিরও পাপের সেই সামান্য অবশিষ্টাংশ বিপাক জীবনে ভোগ করতে হয়েছে। সুতরাং আমরা বৌদ্ধরা পুণ্য যেমন করি তেমনি সকল প্রকার পাপ থেকে বিরত থাকার চেষ্টা করি, পাপ থেকে দূরে থাকার চেষ্টা করি। ইহাই প্রকৃত বৌদ্ধের কাজ। পুণ্য করেছেন, পুণ্যের ফল অবশ্যই পাবেন। পাপ করেছেন, পাপের ফল কিন্তু না পেয়ে পাবেন। পুণ্য বেশি করেছেন বলে পাপটা বিয়োগ হয়ে যাবে তাই নয়। পাল্লা দিয়ে মেপে পুণ্য বেশি তাই পাপ মাপ হয়ে গেল। মাপের ধর্ম, ক্ষমার ধর্ম এটা নয়। যা করবেন তাহাই পাবেন। কার্বন পেপারের উপর যখন আপনি লিখবেন, সঠিক লিখলেও নিচে ডুপ্লিকেট কপিতে সেভাবে উঠবে, ভুল লিখে ফেললেও কাটাছেড়া করলেও ডুপ্লিকেট কপিতে ওরকমই উঠবে। তাই আপনার পাপ পুণ্য আপনার সাথে থাকবে নির্বাণে না পৌঁছার পর্যন্ত। যতক্ষণ না আপনি অবধ হবেন ততদিন আপনার পাপ পুণ্য আপনার সাথে থাকবে। যখন অবধ হবেন তখন হয়তো সমস্ত পাপ ছিন্ন হয়ে যাবে, সমস্ত আসব ছিন্ন হয়ে যাবে, সমস্ত তৃষ্ণা ছিন্ন হয়ে যাবে। তাই আর কোনো ফল আপনাকে দিবে না। সেই অর্হত ব্যক্তিগণ এমন এক পর্যায়ে পৌঁছেন তিনি স্থির হয়ে যাবে। পুণ্যতেও স্থির, পাপেও স্থির। পুণ্য করার দরকার নেই, পাপ করার দরকার নেই। তাই বৌদ্ধ জাতি যাহা করবে সেই ফল পাবে বলে বিশ্বাস করে। তেমনি কিছু কথা, পূর্বের কথা, ত্রিপিটকের কথা আজকে আপনাদের শোনাব। আমি শোনাতে যাচ্ছি বৈশালীর কথা। বৈশালী একটা সমৃদ্ধশালী নগরী ছিল। যেমন মগধের রাজধানী রাজগৃহ ছিল, কোশলের রাজধানী শ্রাবস্তী ছিল, সেরকম খুব উন্নত জনবসতি বহুল, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে পরিপূর্ণ, শিক্ষা দীক্ষায় উন্নত বৈশালী ছিল। কারণ এই বৈশালী নগরী 7,707 জন রাজা রাজত্ব করেছে। 7,707 জন যুবরাজ, 7,707 জন সেনাপতি প্রত্যেক রাজা ছিল। তাই এক এক রাজার আমলে এক একটা রাজপ্রাসাদ তৈরি করেছিল। তাই 7,707টা রাজপ্রাসাদ ছিল। যুবরাজের জন্য সে
7,760টা রাজপ্রাসাদ ছিল। সেনাপতিদের জন্য 7,760টা প্রাসাদ ছিল। এভাবে বিভিন্ন মন্ত্রী পরিষদের রাজপ্রাসাদ, তারপরে সভাকক্ষ, রাজদরবার হল ইত্যাদি ইত্যাদিতে বৈশালীত করেছিল অতীব সুন্দর, মনোরম এবং কোলাহলপূর্ণ। সারাদিন সারা রাত কোলাহল থাকতো। যেমন আপনি এখন যদি আধুনিক শহরে যান, যেমন থাইল্যান্ড, ব্যাংকক যান, হংকং যান, অথবা আরো বড় শহরে যান, দেখবেন সারা রাত চলছে, গাড়ি ঘোড়ার কথা শুনবেন। গ্রামে 10টা বাজলে শুরু হয়ে যাবে, সবাই ঘুমাই যাবে, যেহেতু গ্রাম। কিন্তু কর্ম যেসব জায়গা সারা রাত মানুষ কাজ করে, সেরকমই ছিল বৈশালী, অত্যন্ত কর্মব্যস্ত বহু নগরী। কিন্তু সবার সমান দিন যায় না, যেমন তেমনি বৈশালীরও সব সময় সমান দিন গেল না। একদিন আসলো দুঃসময়। দুঃসময় আসার কারণ কি? অপরিহারীয় ধর্ম পালন না করাতে রাজ্যে দেখা দিল দুঃখ। অপরিহারীয় ধর্ম মানে যে সকল কর্ম কাজ করলে পরিহারী হয় না, এমন কাজ যদি রাজা, মন্ত্রী, সেনাপতিগণ পালন করে থাকে, তাহলে রাজ্যে দুর্গতি হয় না, দুঃখ উৎপন্ন হয় না। যে রাজ্যে রাজা থেকে শুরু করে মন্ত্রী, সেনাপতিরা এই অপরিহারীয় কর্ম সম্পাদন করবে না, অর্থাৎ অন্যায় করবে, পাপ করবে, তখন রাজ্যে দুঃখ দেখা যাবে। তেমনি বৈশাখীতে দেখা দিয়েছে অনাবৃষ্টি, খরা, বৃষ্টি না হওয়াতে শস্য ফলল না, শস্য না হওয়াতে খাদ্যাভাবে অনাহারে অনেকের মৃত্যু, খাদ্যাভাবে অনাহারে মৃত্যু হওয়াতে শ্মশানে মরা লাশ আর মরা লাশ, মরা লাশের দুর্গন্ধ চারিদিকে যখন ছড়িয়ে পড়ে রাক্ষস, যক্ষ, ভূত, প্রেত উৎপাত, তাদের উৎপাত বৃদ্ধি পায়। তার শহরে প্রবেশ করে ভালো মানুষের উপর ভর করে ভালো মানুষকেও ধরে, ভালো মানুষকেও তারা বিভিন্ন কষ্ট দেয়, রোগ ব্যাধি উৎপন্ন করে। এভাবে বৈশাখী নগরীতে দুর্ভিক্ষ, প্রথম ভয়, প্রথম দুঃখ, তারপরে মানুষের মৃত্যুতে, রাক্ষসদের আগমনে অমানুষ দুঃখ, অমানব দুঃখ, অমনুষ্য, সেটা বলে মানুষ্যতা হওয়া, আমানুষ্যতা হওয়া। এই আমানুষ্যা মানুষ নয়, তাদের উপদ্রব। তারপরে কেবল রোগে, দেবতাদের উৎপাতে, মহামারী রোগ, আহিমাতা বলে এক রকমের রোগ পানিতে দিচ্ছে, এটা বাংলায় মহামারী। কোন রকম চিকিৎসায় কাজ হয় না, এমন রোগ দেখা যাবে। মানুষ মরতেছে আর মরতেছে, শ্মশানের মানুষ ভরা, অপদেবতা, ভূত, প্রেত, রাক্ষস, চক্র, তাদের এখন আনন্দ, তারা সারা শহর চষে বেড়াচ্ছে, মানুষ ধরছে, মারছে। এমন দুর্দিনে প্রজাগণ একত্রিত হয়ে চিৎকার দিতে লাগলো, মহারাজা দোষ আছে মনে হয়, আমাদের গত 7 জন রাজা এ ধরনের অপরাধ, এ ধরনের 7 জন রাজার আমলে এমন মহামারী, এমন ভয় হয় নাই। মহারাজা কোনো দোষ করেছেন কিনা? রাজা ভালো লোক ছিল, তিনি বললেন, তোমরা বিচার করে দেখো আমার কোন দোষ আছে কিনা। রাজা অতি বর্তমান তদন্ত করবে, কিন্তু মহারাজের কোন দোষ বের হলো, মহারাজ নির্দোষ। মহারাজের দোষের পাপের ফলে বৈশাখীতে এই মহামারী, এই দুর্ভিক্ষ, এই ভয়, এই দুঃখ নয়, মানুষ বুঝতে পারবে। তখন কি হলো? এটাকে নির্মূল করতে পারবে কে? এই সকল দুঃখ ভয় থেকে উদ্ধার করতে পারবে কে? তখন কেউ বললো, আমাদের অমুক গুরু খুব গুণী, তিনি পারবেন।
বিম্বিসার থেকে অনুমতি নিতে হবে। রাজা বিম্বিসার অনুমতি না দিলে ভগবানকে স্নান করা যাবে না। ঠিক আছে, দুধ প্রেরণ করা হবে। বৈশালীর কোন এক রাজপুত্রকে সেই দায়িত্ব দেওয়া হলো, সাথে মন্ত্রী সেনাপতি অনেক উপঢৌকন উপহার রাজগৃহে প্রেরণ করা হলো। সেই রাজপুত্র মন্ত্রী সেনাপতি উপহার সহ যখন মগধ দেশে রাজধানী রাজগৃহে পৌঁছলেন, রাজা বিম্বিসারের দরবারে উপনীত হলেন। তারা উপহার প্রদান করলেন। রাজা বিম্বিসার তাদেরকে সাদরে মৈত্রীপূর্ণ চিত্তে গ্রহণ করলেন। তাদের সাথে ভালো সুন্দর বাক্য আলাপ। তারপরে বৈশালীর রাজাগণ নিবেদন করলেন, আমরা বুদ্ধকে আমাদের বৈশালীতে যে মহামারী, যে দুর্ভিক্ষ, যে মৃত্যু, যে অমনুষ্য ভয় ইত্যাদি দূর করার জন্য স্নান করতে চান, আপনি সদয় অনুমতি প্রদান করুন। রাজা বিম্বিসার বললেন, এই রাজপুত্র, ভগবানের মালিক আমি নন, তিনি আমার এখানে থাকেন মাত্র। আগে ভগবান বুদ্ধের নিকট থেকে তার ইচ্ছা, তার সম্মতি নেওয়া হোক। রাজা বিম্বিসার সহ বৈশালীর রাজপুত্রগণ ভগবান বুদ্ধের কাছে বীরবন বিহারে উপনীত হলেন। ভগবান বুদ্ধকে সবিস্তারে বললেন, বৈশালীকে এই দুঃখ, প্রতিদিন হাজার হাজার মানুষ মরছে, বৈশালী নগরী শ্মশানে পরিণত হতে যাচ্ছে, ভূতের নগরীতে পরিণত হতে যাচ্ছে, ভয়ে ঘর থেকে কেউ বের হতে পারছে না। ভগবান আপনি উদ্ধার করুন। ভগবান বুদ্ধ দিব্য চক্ষে অবলোকন করলেন, বৈশালী নগরীতে গেলে কি হতে পারে। তিনি বৈশালী নগরীতে গেলে কি হবে দেখলেন যে ওই সকল মহামারী, অমনুষ্য ভয়, দুর্ভিক্ষ, রোগ ব্যাধি ইত্যাদি দূর করার জন্য যখন রতন সূত্র, রাজার সূত্র পাঠ করা হবে, তখন রাজার সূত্র পাঠ করলে যে রক্ষক প্রাচীর তৈরি হবে, এই রক্ষক প্রাচীর 1,00,000 কোটি চক্রবাল পর্যন্ত পরিব্যাপ্ত হবে। লক্ষ কোটি দেবতাগণ ধর্মচক্র লাভ করবেন, লক্ষ কোটি ব্রহ্মা মনুষ্য দেবতা ধর্মচক্র লাভ করবেন। ভগবান এটা যখন দেখলেন, আমার যাওয়াটা কল্যাণ হবে, ভগবান বুদ্ধ কথা দিলেন, আমি যাব। সংবাদ পৌঁছে গেল বৈশালীতে। সেখানে আনন্দের সাথে ভগবানকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে হবে। রাজা বিম্বিসার বুদ্ধকে নিবেদন করলেন, ভগবান কিছুদিন অপেক্ষা করব, আপনার যাওয়ার জন্য একটা প্রস্তুতি আমি নিই, তারপরে আপনাকে আমরা নিবেদন করব। বুদ্ধ বললেন, ঠিক আছে, তাই করুন। কি করলেন রাজা বিম্বিসার? তার রাজ্য থেকে ভগবানকে স্নান করা হচ্ছে। তিনি এখন ভগবানের আপন দায়কে নিয়ে, তাই বুদ্ধকে এমন এক পূজা করে সসম্মানে প্রেরণ করবেন যেন নতুন বর্জিতা, নতুন বৈশালীর লোকেরা ভগবানকে এভাবে পূজা করতে হয় যেন শিখতে পারে। তাই গঙ্গার তীর থেকে মগধ রাজ্য রাজধানী রাজগৃহ পর্যন্ত দূরত্ব 5 যোজন, 1 যোজন 10 মাইল, 50 মাইল। রাজা বিম্বিসার সেই 50 মাইল রাস্তা সমান করলেন। কোন গর্ত, কোন পাথর, কোন গাছ, কোন কাটা থাকতে পারবে না। সুন্দর করে কাটলেন, মাটি মসৃণ করার পরে বালু ঢাললেন যেন কোন রকমের কাদার সৃষ্টি না হয়। তারপর দুধারে বিভিন্ন রকমের ফুল বৃক্ষ রোপণ করলেন, কদম বৃক্ষ,
প্রস্তুত। বুদ্ধকে বললেন, বুদ্ধ যাত্রা শুরু করতে পারেন। ভগবান বুদ্ধ যে বের হয়েছেন, ভগবান বুদ্ধের মাথায় দুইটি সাদা শ্বেতছত্র, সাদা সাদা 500 জন ভগবান বুদ্ধের সাথে 500টা শ্বেতছত্র ধরে অনেক সৈন্য সামর্থ্য নিয়ে বাদ্যযন্ত্র সহকারে বাজিয়ে গাইয়ে ভগবানকে পৌঁছাবার জন্য আগুন বানিয়ে দেওয়া। রাজা বিম্বিসার নিজেও রাজার যে ড্রেস, সেই সম্পূর্ণ ড্রেস মুকুট সহ পরিধান করে ভগবানকে পৌঁছে দিতে যাচ্ছে। তবে ঘোড়ায় চলে নয়, শপথে চলে নয়, খালি পায়ে হেঁটে বুদ্ধকে সম্মান দেখানো। বুঝছেন, তখনকার দিনের লোকেরা ভগবানকে যেভাবে শ্রদ্ধা করে আমরা তো কিছুই করে জানি না। আমি ভগবানকে দেখতে যাচ্ছি এইরকম উদ্দেশ্য করে বের হলে জুতা পড়ে না, কারণ ভগবানকে দেখতে যাচ্ছি তাই পায়ে জুতা দেয় না। আমি ভগবানকে দেখতে যাচ্ছি, ছাতা ধরে। আর এখন দোতলার উপরে জুতা পরে উঠে ভগবান বুদ্ধের মূর্তি আছে, দোতলায় হাঁটি চলতে থাকে, জুতা নিয়ে চলে না। মিশা কথা বললাম নাকি? আচ্ছা, তো দেখতেছি তো আমরা। আমাদের শ্রদ্ধা হচ্ছে এই, কেন ভিতরে ঢুকেও জুতা ছাড়তে চায় না। কাদা লাগিব, কাদা লাগবে, কাদা লাগবে নাকি পাক লাগবে, কোনটা বেশি ভয়ঙ্কর? হ্যাঁ, পাক লাগবে যে এটা চিন্তা করে না, কাদা লাগবে যে চিন্তা করে। বোকা মানুষ না। রাজা বিম্বিসার খালি পায়ে ভগবানকে আগুন বাড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছে। এক যোজন হলে এক রাত্রি যাব, সকাল হলে সেখানে খাদ্যদ্রব্য ছয়। একেবারে রাজা তো রাজার মতো তার পূজা, বুদ্ধ পূজা, 500 জন ভিক্ষু সর্বদান সর্ব পূজা, এভাবে 5 দিন মহা সমারোহে আড়ম্বরপূর্ণ ভাবে ভগবান বুদ্ধকে রাজা বিম্বিসার নদীর তীরে পৌঁছিয়ে দিলেন। গঙ্গা এখন নৌকা বানাতে হবে ফুলকুড়ি যাওয়ার জন্য। এর ফাঁকে বৈশাখীতে খবর দেওয়া হোক, ভগবান গঙ্গা নদীর এই কূলে পৌঁছে গেছেন। গঙ্গা পার হলেই বৈশাখী পৌঁছে যাবে, খবর পৌঁছে গেছে। এদিকে বৈশালীর রাজারা ভগবান বুদ্ধকে কিভাবে রাজা বিম্বিসার আগুন বাড়িয়ে দিয়েছে সে খবর তারা নিয়ে ফেলেছে। আমরা কিন্তু বুদ্ধকে ধারণ করেছি, আমরা দ্বিগুণ বেশি ভগবান বুদ্ধকে পূজা দিব, সম্মান দিব, সেভাবে আমরা ব্যবস্থা নিব। তারাও রাস্তাঘাট সমান করল। গঙ্গা থেকে সেই বৈশালী নগরী পর্যন্ত দূরত্ব ছিল 3 যোজন 30 মাইল। তারাও ঠিক 1 যোজন পর একটা করে ক্যাম্প লাগানো। ভগবান বুদ্ধের জন্য 4টা সাদা ছাতা বানানো, অরহতের জন্য 2টা করে বানানো। ভগবান বুদ্ধের থাকা, বিশ্রাম নেওয়া, এগুলা রাজা বিম্বিসার যা করেছেন তার থেকে দ্বিগুণ সুন্দর, দ্বিগুণ দাম, দ্বিগুণ মূল্যবান মণিমুক্তা বসিয়ে বানানো। অপেক্ষা করতে হয়। রাজা বিম্বিসার 2টা নৌকা, বিরাট নৌকা যুক্ত করে বড় একটা নৌকা বানিয়ে উপরে ভালো রকমের মূল্যবান চান্দোয়া দিয়ে স্বর্ণ খচিত আসনে ভগবানকে আসন তৈরি করে দিলেন। অরহত গণের জন্য 500টা স্বর্ণ খচিত আসন সেভাবে তৈরি করল। ভগবান বললেন, ভগবান আপনার জন্য তৈরি হয়েছে, আপনি করুন। ভগবান সেই নদী, সেই নৌকাতে উঠলেন। ভগবানের জন্য নির্দিষ্ট সেই আসনে ভগবান প্রবেশ করলেন। রাজা বিম্বিসার ভগবানকে বিদায় জানাচ্ছেন। নৌকাটাকে আস্তে আস্তে ঠেলতে 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 রাজা নিজে ঠেলতেছেন। ঠেলতে ঠেলতে পানিতে নৌকা আস্তে 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 নামছে। সবাই ভগবানকে বড় ধরে বন্দনা করছে। রাজা বিম্বিসার বন্দনা করে ঠেলতে ঠেলতে
আমি এই কুলে আপনার অপেক্ষায় দেখেছেন কেমন শ্রদ্ধা, কেমন ভাবে আগুন বাড়িয়ে দেওয়া, পানিতে নামছে, আমরা তো ভিজে যাবো মনে হয়, এর ভয়ে আমরা নামবো না। রাজা, বর্তমান রাজা নয়, ওই রকম রাজা পানিতে নেমে নৌকাকে হাত দিয়ে ধরে। কেমন শ্রদ্ধা! এগুলো হচ্ছে যে এইসব ধর্মগ্রন্থ পাঠে অথবা ধর্ম দেশনা শ্রবণে শিক্ষণীয়, অনুকরণীয়। শিখতে হবে, অনুকরণ করতে হবে, শুধু গল্প মনে করে শুনতে হবে। ভগবান সেই নৌকায় করে ওই দিকে চলে গেলেন। এক যোজন নদীর দূরত্ব 10 মাইল, ছোট নদী নয়, কিন্তু গঙ্গা বাবা অনেক চাওয়া আছে, 10 মাইল। ওই কুলে যখন পৌঁছল, বৈশালী রাজপুত্ররা, রাজারা ভগবানের অপেক্ষা, তারাও ঠিক সেভাবে পানিতে নেমে নৌকাকে ধরে টেনে 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 কুলে উঠল। দেখুন তো কেমন অভ্যর্থনা! তারাও বিম্বিসার রাজার মতো পানিতে নামছে, এতটুকু গলা পানি ভগবান নামলেন। ভগবান বুদ্ধ যেই ডান পা নৌকা থেকে মাটিতে রাখলেন, সাথে সাথে ভগবান বুদ্ধ নামলেন, তীরে ফিরেছে নৌকা। তখনই দেখা গেল চারিপাশে কালো মেঘ, হঠাৎ করে ঘন ঘন কালো মেঘ দ্রুত উঠতেছে আকাশে, দ্রুত মেঘ অর্জন করছে, দ্রুত বিজলি চমকাচ্ছে। কি ব্যাপার? লোকজন কিন্তু ভাবছে কি ভগবানের আগমন থেকে কোনো খারাপ নিমিত্ত নাকি, আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে না। ভগবান বুদ্ধ যেই ডান পা মাটিতে রাখলেন, সাথে সাথে পক্ষার বৃষ্টি হতে লাগলো। এই পক্ষার বৃষ্টি ভগবান বুদ্ধ ব্যতীত কেউ করাতে পারে না। এটা কেমন বৃষ্টি তাহলে? পক্ষার বৃষ্টি এমন এক বৃষ্টি, যদি আমি মনে করি ও বাবা আমার ঠান্ডা লাগবে, আমি ভিজবো না, ভিজবে না। যদি মনে করেন আপনি আমার মাথা ভিজুক, শুধু মাথা ভিজবে আর শরীর ভিজবে না। যদি মনে করেন সারা শরীর ভিজুক, সারা শরীর ভিজে যাবে। ভিজতে না চাইলে ভিজতে না। সমস্ত ময়লা আবর্জনা দূর করার জন্য পক্ষার বৃষ্টি পাঠানো। বৈশাখী রাজারা অবাক হয়ে গেল, আমরা ভিজতে চাই না, ভিজছি না। আমরা তো ভিজি না, কেউ কেউ দেখছে কিন্তু ভিজে গেছে, কারো কারো মাথা ভিজছে, কেউ হাত ভিজছে। কেন? যারা ভিজতে চায় তারা ভিজছে। প্রথম তার বুদ্ধির গুণ বুঝতে পারলো, দেবন মনুষ্য ব্রহ্মার পূজ্য ভগবান কেমন গুণী। এই বৃষ্টিতে এতদিন যে লাশগুলো ছিল সব ধুয়ে মুছে গঙ্গাতে ভেসে চলে গেল। বৈশাখী পরিষ্কার হয়ে গেল, দুর্গন্ধ দূর হয়ে গেল। আর দুর্গন্ধ নাই, ভগবানকে পা দিয়েছে, সাথে সাথে সেখানে অপদেবতা দ্বারা ভূত প্রেত রাক্ষস চক্ষ ভয়ে পালিয়ে গেল। ভগবান আসছে, ভগবানের যে তেজগুণ সহ্য করতে পারল, পালিয়ে গেল। ভগবান আমি এখানে কিছু কথা বলতে ভুলে গেছি। ভগবান যে 5 যোজন রাস্তা একদিনে এক যোজন করে আসছে, এমনি কিন্তু আসলে শুধু ওই বিম্বিসার রাজাই পূজা করেছে তাকে দিব। বিম্বিসার রাজা এই পূজা দেখে ব্রহ্মাখ্যা দেবতা, ভূমিতে যেসব দেবতা থাকে, তারা চিন্তা করলো আমরা পূজা করবো না কেন? বৃক্ষ দেবতারা বললো আমরা পূজা করবো না কেন? তারা পূজা দিল। তাদের পূজা দেখে তাপতিংশ শব্দের দেবতারা বললো তারা পূজা করছে, আমরা কি পূজা না করে থাকবো? আমরা কি পুণ্য না পেয়ে থাকবো? আমরাও পুণ্য ভাগিদার হবো। তারাও স্বর্গকে পূজা করবো। কিরকম?
হাঁটু পর্যন্ত ফুলের পাপড়িতে ভরে গিয়েছিল। ভগবানের পা মাটি বালি ছুঁইতে হয় নাই। ভগবান কিন্তু গাড়িতে চড়ে ধরে চড়ে ওই এক দুজন ভগবান স্বয়ং হেঁটে হেঁটে গিয়েছেন দিনে 10 মাইল 10 মাইল। আমরা বলে বলবো আজানো গাড়ি আছে না, এয়ার কন্ডিশন আছে না। আমরা বাস্তব কথা আমরা নিজেরা শিখব, কিন্তু ভগবান পায়ে হেঁটে গিয়েছেন। কিন্তু দেবতাদের পূজা ভগবানকে মাটি চিনতে দেয় না। ফুল আর ফুল, মনুষ্য ফুল নয়, দেবলোকে 5 রকমের ফুল, সুগন্ধিময় ফুল। তাই তাবতীর থেকেও দেবতারা সেভাবে ফুল ছিটাল আকাশ থেকে। বৃক্ষ দেবতারা যখন ছাতা ছাতা ধরলো ভগবান বুদ্ধের মাথায়, দেবতারা যখন ছাতা ধরলো কাছে কাছে ছাতা, আকাশ একটা ছাতা, তাবতীর সঙ্গে দেবতারা ওই আকাশ থেকে ছাতা ধরলো। তাবতীর সঙ্গে দেবতাদের পূজা দেখে ধাপে 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 620 ব্রহ্মলোক, 1 ব্রহ্মলোক পর্যন্ত দেবতা ব্রহ্মারা ছাতা ধরলো, ভগবান বুদ্ধকে পূজা দিল। আশ্চর্য, কেমন একটা অকল্পনীয় ছিল, অকল্পনীয় ছিল। ভগবানকে সেভাবে পূজা করা হচ্ছে। যখন নদীকে পার হচ্ছিল, নাগ দেবতারাও ভগবানকে পূজা করেছে, কিন্তু ওইবার তারা তত বেশি পূজা করেন। ফেরার সময় বেশি পূজা করেছে, সেটা আমি ফেরার সময় বলব। এখন ভগবান বুদ্ধ বৈশাখীতে পৌঁছে যাচ্ছে, এখনো পৌঁছান নাই। 3 যোজন রাস্তা ভগবানকে পাড়ি দিতে হবে। ঠিক রাজা বিম্বিসার যেভাবে ভগবানকে আপ্যায়ন সেবা করেছে, বৈশালী রাজার ঠিক তদ্রুপভাবে একদিনে 10 জন 1 দল করে নিয়ে কাটিয়ে একটা কি আর ভগবান সেখানে রাত্রি যাপন করে, দীর্ঘ সংগ্রহ সেখানে রাত্রি যাপন করে। তাদের জন্য বিকালবেলা হলে ধরে এখন যেমন বিভিন্ন রস খাওয়ায়, সেভাবে জুস খাওয়ায়, সেগুলো খাওয়ায়। সকালে আরো ছয়, দুপুরে 6, এভাবে ব্যবস্থা করেছে। একেবারে রাজা বিম্বিসারের চাইতে দ্বিগুণ হতে হবে এই বলে বৈশালী রাজারা ভগবানকে পূজা দান করেছে। ভগবান যখন আসছে, মনে রাখবেন ভগবান আসলে অদৃশ্য জগতে কিছু লোক আছে, দেবতা, যারা না এসে থাকে। ভগবান বুদ্ধ যেখানেই যাবেন, ভগবান বুদ্ধকে রক্ষা করার জন্য, সেবা করার জন্য দেবরাজ ইন্দ্র, 4 লোকপাল দেবরাজ এসেছিলেন। তাই তারাও চলে আসলো স্বর্গ থেকে। 4 লোকপাল দেবরাজ এবং দেবরাজ ইন্দ্র, তাদের আগমনে আরো যেসব ভূতপ্রেত ছিল তারা ভয়ে আরো পালিয়ে গেল। এবারে 3 দিন যাত্রার পরে বৈশালী তার প্রান্তে ভগবান পৌঁছে আনন্দকে ডাকলেন। ভগবান বুদ্ধ আনন্দকে রত্নসূত্র শিখিয়ে দিলেন। বললেন, আনন্দ, প্রত্যেকটা পদ, প্রত্যেকটা বাক্য স্পষ্ট করে উচ্চারণ করবে। আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে তুমি বলবে। এবং তুমি এই রত্নসূত্রকে, বৈশালীর প্রাচীর 3টা স্তর আছে, এই 3 স্তরের প্রাচীরে ঘুরে ঘুরে তুমি পানি ছিটিয়ে ছিটিয়ে বলবে। এবং তুমি বৈশালীর রাজাদেরকে তোমার সাথে নিয়ে যাবে, রাজাদেরকে বলবে দেবতাদের জন্য পূজা নিয়ে যেতে। কারণ এই মন্ত্র পাঠ করলে দেবতারা এই মন্ত্রের গুণে বৈশালী নগরী রক্ষা করার জন্য আসবে।
তাই তাদের থেকে সম্মান দেখানোর জন্য দেবতা পূজা, ফুল ফল ইত্যাদি নিয়ে যাবে। আনন্দ বুদ্ধের কথা মতে বৈশাখী রাজাদেরকে বললেন, আপনারা পূজা আনুন, দেবতাদের পূজা, এবং আমার সাথে সাথে চলুন। এই বলে আনন্দ বুদ্ধ যেভাবে শিখিয়ে দিলেন রাতারাসত্তা ঠিক সেভাবে সুন্দর করে উচ্চারণ করে এক হাতে বুদ্ধের সাথে পানি দিয়ে ভরিয়ে নিয়ে রাতারাসত্তা পড়া শুরু করলেন। জানি যারা পুতানি সমাগানি, এভাবে জানি যারা পুতানি সমাগানি পড়া শুরু করার সাথে সাথে পানি ছিটালেন। ওই মুহূর্তে ওই পানিটা মহৌষধ, মহারিদ্ধি সম্পন্ন, ভূত প্রেতের গায়ে পড়লে ছাই হয়ে যাবে, এমন সম্পন্ন হয়ে যাবে। তাই প্রাচীর ছিল তিনটা, ঘেরাও করা বৈশালী তিনটা প্রাচীর। সারা আনন্দ বৈশালী রাজাদেরকে নিয়ে তাদের হাতে পূজা নিয়ে প্রদক্ষিণ করে করে পানি ছিটিয়ে ছিটিয়ে মন্ত্র পাঠ করলেন। যখন এভাবে পানি ছিটাতে শুরু করেছিল, ওখানে কিছু কিছু দেবতা রাক্ষস ভূত প্রেত ওই আবর্জনার ভিতরে, ওই গাছের গোড়ার নিচে, ওই কক্ষের ভিতরে ঢুকেছে, সুযোগ পেলে আবার বের হবে। এবার তারা লুকিয়ে থাকতে পারবে। বললাম না, ওই যে পানি, বুদ্ধের বাক্য, বুদ্ধের কথা এত শক্তিশালী যেটা 1,00,000 কোটি চক্র ব্যক্ত হয়, 1,00,000 কোটি গ্যালাক্সি, যেটাকে সিম্পল ভাষায় যদি বলি মেটা গ্যালাক্সি, হ্যাঁ, অনন্ত অনন্ত চক্রবাক পরিব্যাপ্ত হয় যার গুণ, যার শক্তি। তো এত দূর যখন এটা কাজ করে, এই কাছে পানি ছিটালে কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। তাই যতগুলো অপদেবতা ছিল তাড়াতাড়ি পালিয়ে গেল। যারা পালিয়ে যাওয়ার রাস্তা পেল না, তারা দেওয়ালকে ধাক্কা দিয়ে ছিটকে বলে বের হয়ে পালিয়ে গেল। দেওয়াল ভেঙে পড়েও গেল। অবিশ্বাস করবেন নাকি, দেবতা দেওয়াল ভেঙে পালায় গেল। হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। দেবতা পালাইছে যে গাছের ডাল ভেঙে পড়ে গেছে, এটা আমি দেখছি। দেওয়াল ভাঙতে দেখি নেই, গাছের ডাল এত বড় ধুম করে ভেঙে গেছে, আমি নিজে দেখছি। আমি তখন বিক্ষ হয়ে যাই। তখনকার কথা 1984-85। ওই এটা একটু করে বলি, আমার উপাসিকা একজন আছে, তার মা কেউ আছে মারা গেছে, কেউ আছে মা অসুস্থ। আমার তো দীক্ষা আছে, তাই আমাকে বলে আপনি একটু দেখেন। আমি তো চন্দনের এই হাটাজারিতে, আমি তো মুন্সিপাল ডিস্ট্রিক্ট, তা আমি আসছি জেনে ওখানে ওই মহিলা শরীরে তো অপদাপদা ছিল, কাঁদতেছে, উনি আসতেছে, আমাকে মারবে, উনি আসতেছে। আমি যে পাশে পৌঁছছি, ও দেবতা আমার ভয়ে এমন ভাবে পালাইছে যে ওই ডাল ভেঙে গেছে। ওদিকে বুড়ি ভালো লাগে, আমাকে কিছু করতে হয়, আমার ভয়। এভাবে বইও লেখা আছে, এইসব বই লেখা আছে। দেবতারা দেবতারা ভূত প্রেতরা দেওয়াল ভেঙে রেখে পালিয়েছিল। আর কোনো দেবতা থাক না, অপদেবতা আর নাই। এইভাবে আনন্দ অপদেবতাদেরকে যখন দূর করলেন, যে সকল মানুষের শরীরে অপদেবতারা ভূত প্রেত ভর করেছিল, তারাও মানুষের শরীর থেকে তাড়াতাড়ি বের হয়ে গিয়ে পালিয়ে গেল। মানুষের শরীরে যখন ভর করছিল, অনেকে উন্মাদ, অনেকে জ্ঞানহীন, অনেকে পঙ্গুর মতো বিভিন্ন রোগ, আসলে রোগ নয়, অপদেবতাদের কাজ। কিন্তু যখন বের হয়ে গেল, তারা সবাই সুস্থ হয়ে গেল, সবার মুখে আনন্দ হাসি। তারাও এবার আমরা হঠাৎ ভালো হয়ে গেলাম কেন? ওই আমাদের আনন্দ ভগবান বুদ্ধের শিষ্য, তিনি মন্ত্রপাঠ করতেছেন, তার এই মন্ত্রপাঠের গুণে আমরা ভালো হয়ে গেছি। তারা বাড়ি থেকে
বের হয়ে আসলো, তারাও দেবতার পূজা হাতে নিয়ে আনন্দের পিছনে পিছনে তারাও রাত্রিতে যতক্ষণ সকাল না হয় তারাও চক্রমক করতে লাগলো, তা প্রদক্ষিণ করতে লাগলো তাদের বৈশালী নগর। সকাল হয়ে গেল, এদিকে সবার পক্ষ নগরের ঠিক মাঝখানে ছিল রাজদরবার হল। রাজদরবার হলকে সাজানো হলো, ভগবান বুদ্ধ বসলেন বলে সেখানে 7 রকমের মুক্তার খচিত আসন, অরহৎ 500 জনের জন্য আসন বানিয়ে দেওয়া হলো। সুন্দর স্বামীরা সেখানে সোনার ফুল ঝুলিয়ে দেওয়া হলো, কলসিতে পানি ভরিয়ে করে ধ্বজা পতাকা ইত্যাদি লাগিয়ে একদম ভগবান বুদ্ধকে অভ্যর্থনা করার জন্য বৈশালী নগরী সজ্জিত হয়েছে। এদিকে ভগবান বুদ্ধ চলে আসছে, রাজা বৈশালীর রাজার ভগবান বুদ্ধকে তার জন্য তৈরি করা আসনে ফান করে বসালেন। ভগবান বুদ্ধ বসলেন, ওদিকেও আনন্দ মন্ত্র পাঠ করতে করতে শেষ করে অনেক লোককে সাথে করে তারাও সভাকক্ষে প্রবেশ করল। তারাও বসলেন, বসার পরেই ভগবান বুদ্ধ নিজেই আবার রতন সূত্র পাঠ করলেন, যেটা তিনি শিখিয়ে দিয়েছিলেন আনন্দকে। সেই সূত্রটাই ভগবান নিজে আবার আবৃত্তি করলেন। ভগবান আবৃত্তি করে রতন সূত্র পাঠ করে একদিন কাটিয়ে দিলেন। একদিন শেষ হওয়ার সাথে সাথে 84,000 মনুষ্য দেব ব্রহ্মা ধর্মচক্ষু লাভ করল। বৈশালী নগরীতে আর কোন রোগান্তর ভয়, দুর্ভিক্ষ ভয়, অমনুষ্য ভয় থাকলো না, মুক্ত হয়ে গেল। বৈশালীর মানুষেরা উপলব্ধি করতে পারল ভগবান বুদ্ধ কে, তার গুণ কত, অচিন্তনীয় ব্যক্তি, অচিন্তনীয় গুণের অধিকারী। ভগবান বুদ্ধ তিনি একজন আমাদের মঙ্গলদাতা, সুখদাতা, তারা উপলব্ধি করতে পারল। ভগবান বুদ্ধ যদি না আসতো, বৈশালী নগরী শ্মশানে পরিণত হতো। আজকে নগরবাসী উল্লাসিত, অন্ধকার যে নগরী হয়ে গিয়েছিল আবার আলোকিত হয়ে উঠল। নগরীর বাসীদের মুখ এখন উজ্জ্বল, আনন্দে ভরা। ভগবান বুদ্ধকে তারা কাজ করে রাখলেন। ভগবান বুদ্ধ 7 দিন রতন সূত্র পাঠ করলেন। 7 দিন ব্যাপী রতন সূত্র পাঠ করে এই রতন সূত্রের শক্তি, রতন সূত্রের গুণ 1 লক্ষ কোটি চক্রবাল পরিব্যাপ্ত হতে লাগল। 1 লক্ষ কোটি চক্রবালে যত প্রাণী ছিল সবাই ভগবান বুদ্ধের রতন সূত্র পাঠের পুণ্যের ফলে তারাও উপকার লাভ করলো। তাদের মধ্যে অনেক রকমের মিথ্যা দৃষ্টি দূর হলো। রতন সূত্র কিন্তু আপনার ধর্ম কথা, অন্য কথা কিন্তু নয়, কোনো গল্প নয়। সেখানে ধর্ম কি গুণ, বুদ্ধ কি গুণ, সঙ্গ কি গুণ, বুদ্ধ ধর্ম সঙ্গে গুণ এখানে বর্ণনা করা। বুদ্ধ কেমন, ধর্ম কেমন, সঙ্গ কেমন, এই রতন সূত্রে যেটা উল্লেখ করেছে, এটাকে যদি কেউ মন দিয়ে শুনে বুঝতে পারে ধর্মজ্ঞান লাভ হবে। কিন্তু আপনারা কোনোদিন মন দিয়ে শুনেনও নেন, এটার অর্থ বুঝবারও চেষ্টা করেন না, যার কারণে আপনারা রতন সূত্র সূত্ররা রেখে দিচ্ছেন। কত অমূল্য সম্পদ জানেন? রতন সূত্র যদি আপনারা মুখস্থ, যদি তার অর্থ সব বুঝতে পারেন, বৌদ্ধ ধর্ম আপনার শিখে যাবেন। বুদ্ধের কথা বলে সব লেখা আছে, যা ভগবান 1 সপ্তাহ পাঠ করার পরে বৈশালীর রাজপুত্র রাজারা আরো কিছুদিন অবস্থান করুন, আপনার অবস্থান আমাদের জন্য মঙ্গল ভালো। ভগবান তাদের প্রাণ গ্রহণ করে 15 দিন অবস্থান করলেন। 15 দিন অবস্থান করার পর রাজাদেরকে বললেন, হিতায়গণ, আমি বুদ্ধ এখন আবার রাজগৃহে প্রত্যাবর্তন করতে চাই, আপনারা আমাদেরকে অনুমতি দিন। আপনি বলবেন, বুদ্ধ অনুমতি চাইবেন? ইহা হচ্ছে শিষ্টাচার, বিনয়। কারো বাসায় গেলে তার
থেকে বের হওয়ার আগে আমি যাচ্ছি, আমি জানি কেন, এটা হচ্ছে ভদ্রতা। কিছু না বলে ভর করে চলে আসা অভদ্রতা। এগুলো শিখতে হবে। ভগবান নিজে আমি চলে যেতে চাই। তখন রাজা ভগবান ঠিক আছে, সেই ব্যবস্থায় হবে। আরো দ্বিগুণ মহাসমারোহে, দ্বিগুণ পূজা পার্বণের মাধ্যমে ভগবান বুদ্ধকে তারা গঙ্গা তীর পর্যন্ত পৌঁছায় দিল। এবং বৈশালীর রাজাগণ আবার পানিতে নেমে, গলা অব্দি পানিতে নেমে ভগবানকে আগুন বাড়িয়ে দিলেন। তখন গঙ্গাতে যে সকল নাগ রাজারা ছিল তারা বলল, ভগবান আমরা কত বেশি পূজা করতে পারবে, এবার আমাদের পূজা করতেই হবে। নাগ রাজারা এমন পূজা করে দিল, সমুদ্রের পানি আর দেখা গেল না, শুধু ফুল আর ফুল। নাগ রাজ্যের নাগ দেশের ফুল, দৈব ফুল, আশ্চর্য এমন সুগন্ধি, 5 রকমের রূপ, 5 রকমের গন্ধ সারা গঙ্গাতে ছড়িয়ে গেছে। পানি আর দেখা যায় না, এই ফুলের উপর থেকে আপনি ওই পারে যেতে পারবেন, আপনি ডুববেন না। সেখানে তারা নাগদের তো ধন আছে, মানুষের থেকে ধন বেশি তাদের, তাই তারা কি করেছে, ও বাবা মনু মুক্তা দিয়ে আসন বানিয়েছে। রাজাটা বানিয়েছে যে কোন রকমের বুদ্ধির জন্য একটা আসন মনু মুক্তা দিচ্ছে, কিন্তু নৌকা থেকে শুরু করে সবকিছু মনু মুক্তা দিয়ে বানিয়ে ফেলেছে নাগেরা। হ্যাঁ, কারণ তাদের তো ওই জিনিসপত্র এভাবে কিনে আনতে হয় না, তাদের ঋদ্ধি দিয়ে, তাদের নাগের যে ঋদ্ধি আছে, ঋদ্ধি করে বানিয়েছে তারা মণি মুক্তাময় আসন, মণি মুক্তাময় নৌকা। 500 জন অন্যদের জন্য 500টা নৌকা, বুদ্ধির জন্য একটা আলাদা নৌকা, সব মণি মুক্তা দিয়ে। নাগেরা মানুষের নির্ধারণ করে ভগবানকে বলছে, ভগবান আমরা পূজা করছি, আমাদের আসলে আপনি ভগবান তাদের ফল গ্রহণ করলেন, আসলে উঠলেন। ভগবান একরা আমাদের নাগদেশে আগমন করুক, মহা করুণাবান ভগবান বুদ্ধ নাগদের সেবা গ্রহণ করে নাগদের সাথে চলে গেলেন নাগদেশে। কোথায় নাগদেশ? পানির তলে। কেমনি কেন? রীতি সম্পন্ন অভাবটাই সব। আমি গেলে হয়তো পানি খাইয়ে মরবো, মনের বাবা পুজোতে নিয়ে যায়, চলো না মনের পানি খাইয়ে মরে যাবো। কিন্তু আমার একটা শিষ্য ছিল, মনে করতেছে ওই মুসলমান, হ্যাঁ আব্দুল সবুর, এই যে ইঙ্গুলা এও একজন কিন্তু অন্য রকমের মানুষ। তার সাথে ছিল না, কথা প্রসঙ্গে মনে করতেছে, এই আব্দুল সবুরের 7 ভাইয়ের নাম তার সাথে থাকতো। এবং এই নাগেরা আমার কথা শুনছে, আমার শুনে আমার কাছে আসছে। নাগরা আসছে মানে আব্দুল সবুর আসছে, এসে আমাকে পূজা দিতে চায়, পূজা করতে চায়। এই সবুরের কথা বলতেছে, যেহেতু না মাঝে মাঝে ওকে তাদের নাগ দেশে নিয়ে যায়, ওখানে বলে তাদের পুকুর আছে, খাও পুকুর, ওখানে বলে সে ডুব দিছে একবার, 7 দিন বলে পানির মধ্যে ছিল। সবাই তার আত্মীয় স্বজন বউটু কান্নাকাটি করে আমার তারপরে মরে গেছে। 7 দিন পর উঠে আসছে, কিছু হয়নি। তখন সবাই তাদের এত বড় ফকির হয়ে গেছে, ওরস করছে তার নামে, ওরস গরু কাটছে তার নামে, কিন্তু সে কোন ফকির টকির নয়, নাকটা নিয়ে গেছে। নাকের গুণে নাক দেশে 7 দিন থাকছে সে, সূর্যের দিকে এরকম তাকিয়ে থাকে, একদম গরম সূর্য, আরো বেশি এরকম করে দাঁড়ায়, এক পায়ে দাঁড়াইয়ে গাড়ি আসলে এরকম করে গাড়ি ব্রেক ধরা হয়ে যায়, গাড়ি আর চলে না। এই জন্য এত ভক্তি বিশ্বাস করছে যে তাই আর মাইনের বউ 4টা হয়ে গেছে। আমি তার বাড়ি গেছিলাম, তখন আমি গৃহী, আমি চাকরি করি। তখন আমাকে পরে সার চলেন না, দেখেন ওর বাড়ি গেছি, আমার সাথে আর 2 ছিল, বছর ছিল, চলন ছিল, ওর 4টা বউ। বলে আমি তো কিছু জানিও না, আমাকে
তাকায় থাকতে পারে, এরকম করলে গাড়ি বন্ধ হয়ে যায়। সে কিন্তু আমাদের মানুষের এই নাক দিয়ে সেরকম গুণ আছে। অবিশ্বাস করবেন না, আমার চোখের দেখা আপন শুরু। সুতরাং ভগবান যে নাকদের সাথে এক রাত ছিল, এটা মিশা কথা মনে করবেন না, মিথ্যা কথা নয়, এটা বলার জন্য বলছেন আপনি আপন শুরুর কথা। ভগবান বুদ্ধ নাক দেশে পৌঁছলেন, তখন লক্ষ কোটি না ভগবানকে পূজা করলেন। ভগবান বুদ্ধ তিন জাম, অর্থাৎ রাত্রির তিনটা প্রহর ভগবান ধর্মদেশনা করলেন। ভগবান ধর্মদেশনা শুনে অগণিত না ধর্মচক্ষু লাভ করলেন, নির্বাণ দর্শন করলেন। সকাল যখন হয়ে যায়, ভগবান বুদ্ধ নাগলোক থেকে প্রত্যাবর্তন করলেন। নাগেরা পৌঁছিল গঙ্গার ওই তীরে। অপেক্ষা কি করছিল ওই তীরে? রাজা বিম্বিসার। ভগবান আসছে আনন্দে, পানিতে নেমে গলা অব্দি পানিতে নেমে ভগবানের নৌকাকে আস্তে আস্তে টেনে 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 তুলল। ভগবানের পায়ের তলায় বন্দনা করে ভগবান চল। আবার আগে ভগবানকে এই কুলে ফান করে আনার সময় যে পূজা দিয়েছিল, যে সম্মান করেছিল রাজা বিম্বিসার, তার চেয়ে দ্বিগুণ বৈশালীর রাজা যা করেছিল তার দ্বিগুণ রাজা বিম্বিসার করলেন। আমার বুদ্ধ আসলে আমার বুদ্ধ ভুল হয়েছে না, জানেন? রাজাদের মধ্যে তিনি প্রথম যিনি ভগবানকে ফান করেছেন। ভগবান বুদ্ধ যেদিন প্রথম সংসার ত্যাগ করেছিলেন, সেদিন তিনি প্রথম দীক্ষা নিয়ে বের হয়েছিলেন। রাজনীতি মানুষেরা ভিড় করে থেকে দেবতা নাকি নিশ্চয় দেবরাজ ইন্দ্র হবে, মানে এমন সুপুরুষ কোনোদিন দেখি নেই। মাতৃ দেবরাজ হবে না, মহাব্রহ্মা হবেন। আবার কি করবেন না, অসুর হতে পারে, মানুষের উদ্ধারণ করে, কত কথা। ভগবান প্রথম রাজপুত্র থেকে তিনি সন্ন্যাসী হয়েছেন। মানুষের রূপ তখন ছিল, মানুষের গন্ধ গৃহীর গন্ধ ছিল। তার পিছনে রাজার কাছে খবর গেছে, মহারাজ আমাদের রাজগৃহে এক নতুন মানুষ আসছে। কেউ বলছে দেবরাজ ইন্দ্র, কেউ বলছে মহাব্রহ্ম, কেউ বলছে মাতালি, কেউ বলছে অসুর নাকি, রাক্ষস নাকি। এই যাও তোমরা গুপ্তচর চারজন পিছনে থাকো, কে বুঝত হবে। ভগবান বুদ্ধ তো স্বয়ং নিয়ে কোথায় গেলেন? বীর্যকুট পর্বতে গেলেন। ভগবান বুদ্ধ বীর্যকুট পর্বতে বসে ওই প্রথম ছয় খাইতে চাইলেন। এইসব কথা আপনারা জানেন, আমি ওটা এখন বলতে চাচ্ছি না। একটু বলতে দিতে কথা প্রসঙ্গে মুখে ছয় দিতে পারলো না। কেউ দিচ্ছে শক্ত ভাত, কেউ দিচ্ছে নরম ভাত, কেউ দিছে বেগুন, কেউ দিছে আলু ভর্তা, এরকম দিছে না, সব মিশাইত। আলু খাইছে যে একেবারে রাজবাড়িতে রাজখানা পোলাও বিরিয়ানি এরকম হবে। আর আজকে জগা খিচুড়ি নিজে এই সিদ্ধার্থ, তুমি কি খাওয়ার জন্য সংসার ত্যাগ করেছ? তুমি এই দেব মনুষ্য ব্রহ্মার মুক্তির জন্য সংসার ত্যাগ করেছ? খাও, তোমাকে বাস্তব বিবেক বলছে তোমার খেয়েছিলে। এটা ওই গুপ্তচরটা দেখে, মহারাজ তিনি দেবতা নন, কেউ নন, মানুষ। দেবতা বিম্বিসার বুঝলেন তিনি হবে সেই অনেক দিন থেকে শুনছিলাম রাজা শুদ্ধজনের ছেলে সংসার ত্যাগ করবে, বুদ্ধতা লাভ করবে, তিনি হবেন সেই ব্যক্তি। বিম্বিসার রাজা সিদ্ধার্থকে না দেখে শ্রদ্ধা উৎপন্ন করেছিলেন এবং বীর্যকুট পর্বতে গেছিলেন ভগবানকে দেখতে। শুধু দেখেন না, তিনি প্রথম বলেছিলেন আসেন আপনি আমার রাজ্য, আপনি আমি অর্ধেক শাসন করব। তাকে বলতে গেলে দেরি হয়ে যাবে। সবশেষে ভগবান বুদ্ধ
বুদ্ধকে বন্দনা করে বলছিলেন, কুমার সিদ্ধার্থ, আপনি যখন বুদ্ধত্ব লাভ করবেন, আমার কাছেই আপনি প্রথম আগমন করুন, আমার রাজ্যে প্রথম পদার্পণ করুন, আপনার পদধূলি আমি যেন প্রথম নিতে পারি। তাই তিনি প্রথম বুদ্ধকে পার করেছেন, আর কোনো রাজা এখনো তিনি রাজগৃহে অবস্থান করছেন। তাই আমার বুদ্ধ আমি আরো বেশি পূজা সৎকার করে ভগবানকে নিয়ে যাব, সেভাবে ভগবানকে পূজা করে নিয়ে গিয়েছিল। ওই নাগেরা যখন পূজা দিল, তখন ওই দেবতারাও ব্রহ্মারাও আমরাও কি পূজা দিব না, তারাও পূজা দিয়েছিল। পৃথিবীতে মানুষ, জঙ্গলে পাহাড়ে দেবতা, পানিতে নাগরাজ, উপরে স্বর্গের দেবতা ব্রহ্মা, কেউ তো পাচ্ছিল না ভগবান বুদ্ধকে পূজা দেয় না। এই ছিল অভাবনীয় ব্যাপার, অকল্পনীয় ব্যাপার, বর্ণনা করতে জানি না বর্ণনাতে আমি ভাষা নেই। সেভাবে ভগবানকে পূজা করে করে ভগবান আবার পৌঁছে গেলেন রাজগৃহে বীরবল উদ্যানে। সেখানে পৌঁছার পর ভিক্ষু সঙ্গে মধ্যে আলাপ হতে লাগলো। ও ভগবানের গুণ অচিন্তনীয়, অভাবনীয়, ভগবানের মহানুভব বর্ণনা করা যাবে না। ভগবানকে আমাদের রাজা বিন্দিসার যে সম্মান পূজা করে নিয়ে গিয়েছিল, তার সাথে দ্বিগুণ বৈশাখী রাজারা দিল। নাগেরা অভাবনীয় বর্ণনাকে পূজা করলো, দেবতারাও পূজা করেছে। এই ভিক্ষুগণ তারা আলাপ করছে যে ভিক্ষুরা ভগবানের মহানুভব, কল্পনাতীত, অচিন্তনীয়। সভাকক্ষে ভিক্ষুদের এই আলাপ চলাকালে ভগবান বুদ্ধ বের হয়ে আসলেন। ভিক্ষুগণ, তোমরা কি আলাপ করছো? ভিক্ষুগণ বললেন, ভগবান আপনি বৈশাখী থেকে গমন করেছেন, তখন দেব মনুষ্য ধর্ম সমাজ পূজা আপনি যে লাভ করেছেন, তা ভগবান মহানুভব, ভগবানের মহানুভব কল্পনাতেই আমরা সেটা প্রশংসা করছিলাম। বুদ্ধ ভগবান বুদ্ধ বললেন, ভিক্ষুগণ তা ঠিক নয়। বলেন তো তা ঠিক নেই কি হতে পারে? সবার মনে থেকে প্রশ্ন না, কেন ঠিক নেই? ভগবানের সে গুণ নয় এটা। ভগবান বলল না, এটা ভগবানের গুণের কোন প্রকাশ নয়, মহানুভবের কোন প্রকাশ নয়, ক্ষুদ্র একটি পুণ্যকর্মের পরমাত্র। দেখেন তো কোথায় বিশেষ হলো কথাটা? কিসের ফল? ক্ষুদ্র একটি পুণ্যকর্মের ফল। ভগবানের এই উত্তরসূরি সঙ্গমন ভগবান, তাহলে সেই অতি আপনার পুণ্যকর্ম কি আমরা জানতে পারি, শুনতে পারি? আমাদেরকে দেশনা করুন। মহাকরুণাবান ভগবান বুদ্ধ কোনদিন কারো প্রার্থনা নাকচ করেন না। দেব মনুষ্য ব্রহ্মার কল্যাণের জন্য তিনি সর্বদা ধর্ম দেশনা করে থাকেন। তাই ভগবান বুদ্ধ ভিক্ষুদেরকে বললেন, হে ভিক্ষুগণ, অতীতের কথা, অতীতের কথা। তখন বুদ্ধ শাসন নাই, বুদ্ধ শাসন দিন কাল থেকে কাল বলে, শূন্য কল্প বলে। সেই সময়ে তক্ষশিলা শঙ্খ নামে এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন। শঙ্খ ব্রাহ্মণ অত্যন্ত জ্ঞানবান, শীলবান, পুণ্যবান ব্যক্তি ছিলেন। এই শঙ্খ ব্রাহ্মণের এক পুত্র ছিল, তার নাম ছিল সুসীমা। সুসীমা 16 বছর হয়ে গেছে, ত্রিবেদ কণ্ঠস্থ করে ফেলেছে। 16 বছর বয়সে ত্রিবেদ তার মুখস্থ। তাই সে বাবাকে একদিন বলল, বাবা নমস্কার, প্রণাম করে আমি একটা কথা
কি বাবা বলো? বাবা আমি তো ত্রিবেদ শেষ করে ফেলেছি, এর চাইতে বেশি শিক্ষা আমি আরো পেতে চাই, অধ্যয়ন করতে চাই। আমি বারাণসী যাব, বারাণসীতে আমি আরো বিদ্যা শিক্ষা লাভ করতে চাই। বাবা উত্তম কাজ, উত্তম কথা বলেছ, ঠিক আছে সে ব্যবস্থা করছে। বাবা খুশি হলেন, তিনি ছেলেকে সব কিছু জিনিসপত্র গুছিয়ে দিয়ে একটা চিঠি দিয়ে দিলেন, এই চিঠি নিয়ে যাবে বারাণসীতে এক পণ্ডিত আছে, তাকে তুমি পরিচয়টা দিলে যে অমুকে এই চিঠিটা দিয়েছে, এই সে পণ্ডিত বাল্য বন্ধু। আবার এই 1000 মুদ্রা নিয়ে যাবে, এই 1000 মুদ্রা আমার সে বন্ধু পণ্ডিতকে দিলে, তুমি তার কাছে বিদ্যা অর্জন করো। চলে গেলেন সুসীমা তক্ষশিলা থেকে বারাণসী। তক্ষশিলা এখন কোথায়? পাকিস্তান। টাকশিলা, টাকশিলা এখন পাকিস্তানে আছে। আর বারাণসী ওই তো গয়ার কাছে, তো অনেক দূর না, অনেক আসছে। তক্ষশিলা থেকে বারাণসী পৌঁছল সুসীমা, সেই পণ্ডিতের কাছে পৌঁছে গেলেন, পণ্ডিতকে প্রণাম করলেন, চিঠি একটা দিয়ে দিলেন, তার বাবার লেখা চিঠি। পণ্ডিত চিঠি চিঠি খুলে পড়ার পরে পণ্ডিত বললেন, তুমি কি সুসীমা? আজ্ঞা আমি সুসীমা। তোমার বাবা কি সম্ভব? আজ্ঞা আমার বাবা সম্ভব। হ্যাঁ, তাহলে তোমার বাবা আমার বাল্য বন্ধু, তোমার বাবা আমার কাছে পাঠিয়েছে, আজকে থেকে তুমি আমার ওখানে থাকবে, পড়ালেখা করবে। কেমন? একদম নিজের ছেলের মতো পণ্ডিত সুসীমাকে তার ধরে রাখলো। সুসীমা 1000 মুদ্রা পণ্ডিতের হাতে তুলে বলল, আমার বাবা দিয়েছে আপনাকে এটা গুরু দক্ষিণা হিসাবে দেওয়ার জন্য। গুরু তা নিলেন। সুসীমা যেহেতু আগ্রহ নিয়ে পড়তে গেছে, তাই তার লেখাপড়াটা অন্যদের মতো নয়, সে দ্রুত পড়তে চায়, বেশি পড়তে চায়। যেটা 12 বছরে শেষ করবে, সুসীমা তা মাত্র 6 মাসে শেষ করলেন, নাকি 3 মাস বলা ভুল হতে পারে। বড় লিখে রাখলে যা হোক 6 মাস হোক 3 মাস হোক, 12 বছরে যে লেখাপড়া শেষ হওয়ার কথা, সুসীমা তা 3 মাস হোক 6 মাস হোক শেষ করে ফেললেন। দেখছেন কত জ্ঞানী। পড়ালেখা যখন শেষ হয়ে গেল, সুসীমা তার সেই গুরুকে বলল, গুরু আপনার আর কোন বিদ্যা আছে আমার শিখবার মতো? বাবা আমি সব তোমাকে শিখিয়ে দিয়েছি। তাহলে গুরু আমি দেখলাম এই যে বিদ্যা আমি করেছি, এটা শুরু আছে, মধ্য আছে, অন্ত শেষ জিনিসটা নাই। বুঝতে পারছেন? শুরু আছে, মধ্য আছে, অন্ত অথবা শেষ নাই। কোনটি কি বলতে চেয়েছে জানেন? শেষ বলতে সুসীমা বলতে চেয়েছিল নির্বাণ লাভ, মোক্ষ লাভ। এটা না, তার ত্রিবেদেও সে পায় না, এখন এই নতুন গুরুর কাছেও সে পায় না। তখন গুরু বলছে, হ্যাঁ বাবা আমিও তাই জানি, আমাদের এই শিক্ষাতে শুরু আছে, মধ্য আছে, শেষটা নাই বাবা। তাহলে কোথায় পাবো গুরুদেব? হ্যাঁ সুসীমা আমি শুনেছি ওই ঋষিপতনে ওখানে কিছু পার্থক্য বুদ্ধ আছে, তারাই নাকি ওই শেষ জায়গাটা জানে। তাহলে আমি সেখানে যাই, অনুমতি দিই। ঠিক আছে যাও বাবা। চলে গেলেন। সুসীমা কোথায়? ঋষিপতন। কোথায় ঋষিপতন? কোন জায়গায়? হ্যাঁ, সারনাথ। ওটাকে আরেকটা নামও ডাকে, মৃগদাবন।
ঋষি পতন ডাকার কথা হচ্ছে যে কারণ সেই আদিকাল থেকে ওই জায়গায় জ্ঞান সম্পন্ন মুনি ঋষিরা আসতেন, পায়ে হেঁটে নয়, আকাশ থেকে পতিত হতেন, তাই ঋষি পতন। ওইরকম পবিত্র জায়গা। পঞ্চক বুদ্ধরাও আকাশ থেকে নেমে আসতেন, তাই পঞ্চক বুদ্ধকেও ঋষি ডাকছে, তাই ঋষি পতন। ওখানে পৌঁছে গেলেন। ঋষি পতনে পৌঁছে পঞ্চক বুদ্ধদেরকে খবর নিয়ে যেখানে আছে সেখানেই তিনি গেলেন। এক পঞ্চক বুদ্ধকে তিনি বন্দনা করে বললেন, ভগবান, শুরু মধ্য অন্ত, এই তিনটা বিদ্যার মধ্যে শুরু এবং মধ্য আমি শিখেছি, অন্ত আমি শিখি নাই। আপনারা কি সেই অন্ত শেষ অর্থাৎ নির্বাণ শিক্ষা দিতে পারবেন? হ্যাঁ উপাসক, আমরা সেই নির্বাণ শিক্ষা অন্ত শিক্ষা দিতে পারবো। তাহলে কি করতে হবে বলুন? হ্যাঁ, তাহলে অবশ্যই তোমাকে প্রবর্তা দিতে হবে, কি নিতে হবে? ভিক্ষু শ্রবণ হয়ে যেতে হবে, তাহাই হব আমাকে প্রবর্তা দিন। সুসীমা ভিক্ষু হয়ে গেলেন। এখন তার নাম সুসীমা ভিক্ষু। অন্য ভিক্ষুদের মতো ছিল না, অত জ্ঞানী, তাই তাদের কাছ থেকে তিনি শেষ বিদ্যা। তারা কিন্তু পার্থিব বুদ্ধ যেহেতু ভগবান সম্যক সম্বুদ্ধগণের মতো ধর্ম ব্যাখ্যা করতে জানেন না, বুঝছেন? এই জন্য ইংলিশে কি বলে জানেন? পার্থিব বুদ্ধকে সাইলেন্ট বুদ্ধ। সাইলেন্ট মধ্যে কথা বলতে পারে না, বোবা বুদ্ধ, কিছু বলে না, এরকম। তাহলে কিভাবে শিখতে হবে? তাদের আচরণ দেখেই শিখতে হবে। তারা কিন্তু এভাবে ধ্যান করো, এভাবে শ্বাস নাও, এভাবে ছাড়ো, স্মৃতি এভাবে রাখো, এটাকে উদর ব্যয় করে, এটাকে অমুক করে, কিচ্ছু করতে পারে না। তাদের অতীত পালনের ফলে গুরুবিহীন ভাবে তারা চতুরার্য সত্য দর্শন করেন এবং বুদ্ধত্ব লাভ করেন, কিন্তু শিখাতে পারে না। তাই সুসীমা জ্ঞানী তাদের সাথে থাকলেন, তাদের চলাফেরা দেখলেন, তাদের মতিগতি দেখলেন, তাদের মতো চলতে ফিরতে গিয়া তিনি নিদর্শন জ্ঞান লাভ করে ফেললেন। নিদর্শন জ্ঞান লাভ করার সাথে সাথে আর তো দেরি হওয়ার কথা নয়, জ্ঞানী মানুষ তিনি ধাপে ধাপে চতুরার্য সত্য দর্শন করে তিনিও পার্থিব বুদ্ধত্ব লাভ করলেন। ভগবান বুদ্ধ বলতেছেন যে তার ভিক্ষুদেরকে, শঙ্খ ব্রাহ্মণের পুত্র সুসীমা পার্থিব বুদ্ধত্ব লাভ করল, কিন্তু অতীতে তার কি কর্ম ছিল জানি না। সুসীমা পার্থিব বুদ্ধ বেশি দিন বাঁচেন না, অল্পদিন বেঁচে নির্বাণ প্রাপ্ত হন। তখন অন্যান্য পার্থিব বুদ্ধগণ দায়ক দায়িকাদেরকে এই কথাটা বললে সবাই মিলে তাকে অন্তঃক্রিয়া করে, এবং পার্থিব বুদ্ধ যেহেতু তিনি অর্হৎ, তার ধাতু পাওয়া যায়, সেই ধাতু জাতি নির্মাণ করলো। কি নির্মাণ করলো? জাতি নির্মাণ করলো। মনে রাখবেন, এই জাতি অথবা চেতি এটা আমার আবিষ্কার নয়, অথবা রাজা অজাতশত্রুর আবিষ্কারও নয়, বারবার সেরকম জাতি বানিয়েছে যে রাজা ওকলাপা, তার আবিষ্কারও নয়। সেই যুগে যখন বুদ্ধ শাসন নয়, তখন জাতি নির্মাণ হয়েছিল। বুদ্ধের অবর্তমানে জাতি পূজা করা হতো, তাই সুসীমার দেহ ধাতু জাতি নির্মিত হয়। লোকজন পূজা করতে থাকলো। ওই দিকে সুসীমার বাবা শঙ্খ ব্রাহ্মণ অনেক চিন্তা করলেন, আমার ছেলে ফিরে আসার কথা, সময় অনেক হয়ে গেছে, এখন ফিরছে না, আমার ছেলে কিছু হয়েছে নাকি, আমার তো খোঁজ নেওয়া দরকার। শঙ্খ ব্রাহ্মণ পুত্রের জন্য, পুত্রের প্রতি যে একটা ভালোবাসা, তিনি পুত্রকে খোঁজার জন্য বের হলেন। পুত্রকে খুঁজতে তিনি বের হলেন। প্রথম গেলেন কোথায়?
খোঁজ করলেন সুশীলা বলে কেউ আসছিল। প্রথম তার এই বন্ধুর কাছে, হ্যাঁ আসছিল তো বন্ধু, তোমার ছেলে আমার কাছে বিদ্যে শিক্ষা করবে। সে বলছিল যে আমি মধ্য দুটাই জেনেছি, অন্ত জানতে পারি না, তাই ওই শেষ ধর্ম জানার জন্য আমরা বলেছি ওদিকে যাও। তাকে ঋষি পতনে পাঠিয়েছি, সেই ঋষি পতনে হয়েছে। এখন বারাণসী ঋষি পতনে চলে আসছে। শঙ্খ পুত্র কোথায়, পুত্র কোথায়? তখন অনেকগুলো লোক একটা জাতিতে ফুল পূজা অমুক পূজা করতে দেখলো, সেখান থেকে দেখলো কি জানি হচ্ছে, লোকজন ফিরে আসছে। সে বলল, ভাই এখানে সুসীমা বলে কেউ কি আসছিল? ঋষি পতন কোন সুসীমা? সুসীমা ওই যে পড়ালেখা করার জন্য, সুসীমা বাচ্চাকে বুদ্ধ, ও তো জানে না বাচ্চাকে বুদ্ধ হয়েছে কিনা, তো জানে না। তো বললো তো আমি ঠিক জানি না। হ্যাঁ সুসীমা একজন আছে, উনি বাচ্চাকে বুদ্ধ, তিনি জ্ঞানের গুণে খুব সেরা, উনি নির্বাণ প্রাপ্ত হয়েছে। ওই যে দেখছেন লোকজন পূজা করছে, এটা তার শরীর ধাতু স্থাপিত চাঁদি। ও পিতা শঙ্খ শোকে বিয়ের পর বলেন, সন্তানকে একটি বারবার একবার সুযোগ হলো না। সন্তান গেছে বিদ্যা অর্জন করতে, আর সেই সন্তান অর্জন করেছে নির্বাণ। নির্বাণ প্রাপ্ত পার্থিব বুদ্ধ জগতের শ্রেষ্ঠ ব্যক্তি আমার সন্তান, আমি একটি বার দেখতে পেলাম না। খুব শোকে অভিভূত হলেন। যা হোক তিনি আনন্দিত হলেন, আমার সন্তান শ্রেষ্ঠ মানব হতে পেরেছে, শ্রেষ্ঠ মানব হয়ে নির্বাণ প্রাপ্ত হয়েছে। আমি আজ আমার সেই পুত্রের জাতির দর্শন করব। তিনি গেলেন, পুত্রের জাতি দর্শন করলেন, দেখলেন ঘাস তিনি তুললেন, দেখলেন কিছু ভিজা জায়গা, সেই ভিজা জায়গায় তিনি দূর থেকে বালু ঢাললেন। জাতি প্রাঙ্গণ বালু ফেলে সিমেন্ট যেমন আমরা পাকা করি কি সেরকম করে দিলেন। তারপরে দেখলেন কোনো কোনো জায়গায় জাতি প্রাঙ্গণের আশেপাশে ধুলা, এই ধুলা যেটা না উঠে খাল থেকে তার যেটা আছে ওইটা নিয়ে তিনি পানি ঢাললেন। পানি ঢালার পর আবার সেখানে বালু দিলেন, বালু তো ধুলা উঠে। তারপর তিনি জঙ্গল থেকে ফুল খুঁজলেন, জঙ্গলি ফুল অনেক পেলেন। জঙ্গলি ফুল নিয়ে পুত্র পাচ্ছেন বুদ্ধকে পূজা দিলেন। পুত্রকে পূজা নয় কিন্তু এবার কাকে পূজা? বাচ্চাটা বুদ্ধকে পূজা। তাই পুত্র হোক নাতি হোক, বুদ্ধত্ব জীবন যখন লাভ করে তখন তিনি অনেক তদ্রুপ। এখন আমি যেই হই না কেন, আমার বাবা যে হোক, সন্তান যখন সফল হয়ে যায় সন্তানকে বন্দনা করে, বাবা করে না? আমার দাদু বোমার রাজা মৌসুমী চৌধুরী, আমি ভিক্ষুক, কত সালে ঠিক মনে নেই, 95 নাকি 93 নাকি কবে, ওনার কাছে গেল, দাদু স্মৃতি ফটো রাখবো, স্মৃতি ফটো আপনি মনে গেলে থাকবেন। আসলে তাই। আচ্ছা আমি একটু কাপড় পরে আসে, আসলে আমাকে বললেন আপনি এখানে বসেন, চেয়ারে আমাকে বসালেন। আমি বললাম দাদু আপনি পাশে আটকে চেয়ারে বসেন না। আমি কেমন বসবো, আপনি তো ভিক্ষুক। আমরা প্রমাণ করি না, আপনি নাতি, আমি এখন নাতি তো না, আপনি তো বুদ্ধির পুত্র, আমি দাঁড়াবো আপনার এখানে। আর আমাদের বাবুরা গেলে দাও, পারলে আমার চাইতে আরো উঁচা জায়গায় বসবে। বোকা বাবু, নরক গমন করার বাবু, তারা
ভিক্ষুদের চাইতে আরো বড় জায়গায় বসাইতে চায়, প্রধান অতিথি অমুক আর বাচ্চারা কোথায় কিন্তু জায়গায় কে প্রধান অতিথি নামটা বলেনি, প্রধান অতিথি বলেনি, বুদ্ধ সাহেব বলে এরাই নাকি প্রধান অতিথি, আমাদের চাইতে উঁচা জায়গায় বসে। লজ্জাকর ব্যাপার। ধর্ম তো নয় প্রচার, পুণ্য তো নয় নাম, নাম চাই না, প্রচার চাই না, তো পুণ্য। হ্যাঁ, আজকে আমাদের কোন প্রধান অতিথি এখানে এই জায়গায় বসছে, আমরা পুণ্য চাই, পুণ্যের জন্য, প্রচারের জন্য নয়, নাম ধামের জন্য নয়। কথাটা বলছেন? তাই ভিক্ষু ভিক্ষু, বুদ্ধ বুদ্ধ, সংঘ ব্রাহ্মণ। আমার ছেলে এই কথাটা আপনার বলতে থাকলো না, তার মনে আসলো ও পার্থক্য বুদ্ধ, পার্থক্য বুদ্ধ, সচরাচর সত্য দর্শনকারী, আসক্ত ক্ষয়কারী, নৈতিক গুণের অধিকারী। জঙ্গল থেকে পুষ্প পূজা দিলেন, তারপরও তিনি আর কি পূজা দেওয়া যায়, ও আমার গায়ে একটা শাল আছে, শাল শাল, এই শালটা দিয়ে তিনি কি করলেন, ধ্বজা উত্তোলন করলেন। আমরা ধ্বজা তুলি যে গোল একটা চ্যাপ্টা একটা না, ওই চ্যাপ্টা ধ্বজা বানালেন তিনি, চ্যাপ্টা একটা আছে না, চ্যাপ্টা ধ্বজা একটা বানালেন, এটা উত্তোলন করলেন। আমি কি দেওয়া যায় চিন্তা করলেন, ও আমি ছাতা একটা আনছি, ছাতা 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 দেওয়া যায়, ছাতা দান করি না আমরা, ছাতা দিলেন, ওখানে টাঙিয়ে দিলেন, বন্দনা করলেন, পূজা দিলেন। কি কি পূজা দিলেন? তিনি ছাতা দিলেন, শালকে ধ্বজা বানিয়ে দিলেন, জঙ্গল থেকে পুষ্প পূজা দিলেন, তিনি ঘাস তুলে পূজা করলেন, তিনি মাটি ঢেলে পূজা, পানি ঢেলে দুধলা বাড়িতে বসিয়ে পূজা করলেন, আবার সেখানে বাড়ি দিয়ে সুন্দর করে পূজা করলেন। ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, ওই সময়কার সংঘ ব্রাহ্মণটা কেউ নয়, আমি বোধিসত্ত্ব ছিলাম, সংঘ ব্রাহ্মণ, আমি বোধিসত্ত্ব সংঘ ব্রাহ্মণ। আমার পুত্র সুসীমাকে, কাকে সুসীমাকে? পার্থক্য বুদ্ধ, সমস্ত বুদ্ধ আমি পূজা দিয়েছিলাম। পার্থক্য বুদ্ধকে পূজা দিয়ে যে কর্ম পুণ্যটুকু করেছিলাম, এই পুণ্যের ফল এবার আমি এই পূজা পেয়েছি। কি পূজা? দেব মনুষ্য ব্রহ্মণ নাগ সবার পূজা পেয়েছি, যেটা বর্ণনাতীত পূজা। ভগবান বুদ্ধ বললেন, সেই কর্মের ফলে আমি এই পূজাটা পেয়েছি। উপাসিকা উপাসক অবাক করার, এটা বুদ্ধমুনি নয়, আমার এই ক্ষুদ্র পুণ্যের ফল। তাহলে ভগবান আবার বুঝিয়ে দিলেন কি পুণ্যতে কি হয়েছে। তিনি বললেন, আমি তো ঘাস তুলেছি, তাই আমাকে ঘাস করার সময় যে 9 যোজন পথ, মাঝখানে 1 যোজন গঙ্গা নদী বাদ দিলে 5 যোজন, 3 যোজন, 8 যোজন পথ। এদিকে রাজা বিম্বিসার, ওই দিকে বসে রাজাগণ মাটি কেটে সমান করে কোন একটা ঘাসের টুকরা পর্যন্ত রাখে নাই, সমান করে দিয়েছিল আমার যাত্রার পথ, সেই পুণ্যের পথ। আমি সেখানে বাড়ি দিয়েছিলাম, রাজারাও সেই জন্য আমার যাওয়ার পথে যেন কোনো কাদা না লাগে বালু বিছিয়ে দিয়েছিল, সেই বালু বিছিয়ে দেওয়ার পুণ্যের ফল। আমি যে ফুল দান করেছিলাম, জঙ্গলি ফুল, পাহাড়ি ফুল, সেই ফুল পুণ্য, সেই ফুল দান করার পুণ্যের ফলে এই যাত্রায় আমাকে দেবতা ব্রহ্মা সবাই মিলে যে পুষ্প বৃষ্টি দিয়েছে, হাঁটু পর্যন্ত যে পুষ্প দিয়ে পূজা করেছে, ইহাই সেই পুষ্প পূজা। ভগবান কাকে বলছিল? ভিক্ষুদেরকে বলছিল। এখন আমি সেই কথা আপনাদের বলছি, মন দিয়ে শুনছেন। ছোট্ট কর্ম কত ফল দেয়,
দানের ফলে এবার আমি দেবতাদের সেই ব্রহ্মলোক থেকে শুরু করে এখান থেকে ব্রহ্মলোক পর্যন্ত ছাতা ধরেছিল, রোদ এক বিন্দু পড়ে নাই। ইহা আমার সেই ছাতা ধরা দানের ফল। আমি যে পানি ঢেলেছিলাম যেন ধুলা পানি না ওঠে, এই পানি ঢেলে পূজা করার পুণ্যের ফলে অক্ষার বর্ষা, অক্ষার বৃষ্টি হয়েছিল। আশ্চর্য, সামান্য পানি ঢেলেছে কিন্তু আশ্চর্য, অভাবনীয়, আমরা কোনোদিন দেখিও নাই অক্ষার বৃষ্টি পর্যন্ত হতে পেরেছে। আজকে আমি আপনাদেরকে এটা শোনাচ্ছি কেন জানেন? দানের ফল আছে, বুদ্ধ পূজার ফল আছে। বুদ্ধকে স্বয়ং দান করলে, পুষ্প পূজা দিলে, বাতি পূজা দিলে, যাই পূজা দেন না কেন বুদ্ধকে, অভাবনীয় পূর্ণ। এখন তো বুদ্ধ না, পার্থিব বুদ্ধ। লক্ষ লক্ষ অর্হক মিলে এক পার্থিব বুদ্ধের সমান হয় না। লক্ষ কোটি পার্থিব বুদ্ধ এক সম্যক সম্বুদ্ধের সমান হয় না। তাই যদি হয়, পার্থিব বুদ্ধকে পূজা দিয়া আমাদের বোধিসত্ত্ব সংঘ এই বুদ্ধত্ব প্রাপ্তির পরে এত পূজা, সৎকার, মান, যশ খ্যাতি যদি লাভ করে থাকেন, সম্মুখ সম্বুদ্ধকে পূজা দিলে, সম্মুখ সম্বুদ্ধের জাতিকে পূজা দিলে তার হাজার গুণ পুণ্য আমরা পাবো না? পাবো না? এটা শিখুন, এটা জানুন, এটা বানানো কোনো কথা নয়। ত্রিপিটকে লিখা আছে। আমাদের বাংলাদেশের লোকেরা জাতি শুনে নেয়, আমি আপনাদের জন্য জাতি শুধু শুনাই নেই, দেখিয়ে দিয়েছি। শুধু জাতি বানিয়ে দেখিয়ে দিয়ে নাই, পূজা করার বিধান শিখিয়ে দিয়েছি। শুধু পূজা নয়, সাবেক পূর্ণ স্বয়ং দিয়ে আমরা পূজা করেছি। অনেকে নাকি বলছে অপচয়, তাদের কথা শুনবেন না, তারা ধর্ম জানেন না, তাই আজে বাজে বলছে। মায়ের লাগে তাদেরকে, আগে ধর্ম বই পড়ুন, শিখুন, জানুন। ওরা না জেনে বলছে, আমরা বই পড়ে জেনে বলছি। বুদ্ধ পূজা ব্যতীত নির্বাণ কামনা বোকা রাজ্যে বাস। বুদ্ধ পূজা ব্যতীত স্বর্গে যাবে বলে চিন্তা কল্পনা, এটা বোকা মানুষের ভাবনা। তার বুদ্ধের কথা, বুদ্ধের বাণী ভুলবেন না। বুদ্ধ এটা বলার পরে ভিক্ষুদেরকে বললেন, এই ভিক্ষুগণ, ভিক্ষুদেরকে বললেন, মাত্রা সুখা পরিচারা পাশ্চেতে বিপুলাং সুখং যাতে মাত্রা সুখং ধীরো সম্পস্যাং বিপুলাং সুখং। এটা ধর্মপদ আছে, কিন্তু ধর্মপদ খুললে পাবেন। এটার অর্থ কি? মাত্রা সামান্য, পালিতে মাত্রা, বাংলাতে সামান্য। সুখা পরিচারা, পরিচারা মানে পরিত্যাগ, সামান্য সুখ পরিত্যাগ করিয়া। অর্থাৎ আপনার কাছে টাকা আছে, 100 টাকা, আপনি কিছু একটা জিনিস কিনে আপনি সুখ পেতে পারেন। এই সুখটাকে বর্জন করে কিছু না কিনে যদি দান করে দেন, এটা বলতেছে আপনি এক মুঠো ভাত বেশি খাইলেও খাইতে পারেন। এক মুঠো ভাত না খাইয়া ভিক্ষু যখন দীক্ষা নিয়ে বের হলো, এক মুঠো ভাত স্বামীকে দিয়ে দিলেন, আপনি 1 চামচ তরকারি স্বামীকে দিয়ে দিলেন। সামান্য আপনার সুখের অংশ আপনি পরিত্যাগ করবেন। এটাকে বলতেছে মাত্রে সুখা, মাত্রা সুখা পরিচারা, সামান্য সুখ পরিত্যাগ করে, অর্থাৎ সামান্য দান করেও, সামান্য পূজা করেও পাশ্চেতে বিপুলাং সুখা, পাশ্চে যদি বুঝতে পারে, বিপুলাং সুখা, বিপুল সুখ, কতটুকু সুখ
আমাদের মনের বুদ্ধ তো বুদ্ধত্ব পর্যন্ত প্রাপ্ত হয়ে গেছে, দশ পারণী পর্যন্ত পূর্ণ করেছেন। এই দানের ফলে সর্বসুখ ব্রহ্মসুখ নির্বাণ পর্যন্ত পেতে পারে। তাই নির্বাণকে বলছে বিপুল সুখ। সামান্য দানের প্রতিদিন নির্বাণ পর্যন্ত যদি পাওয়া যায়, ইহাকে চাচে মাসুকাম ধীর ধীর ধীরা মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি। যে জ্ঞানী ব্যক্তি ইহা উপলব্ধি করতে পারে, ও সামান্য দান করলেও নির্বাণ পর্যন্ত প্রাপ্ত হওয়া যায়, এই উপলব্ধি যে জ্ঞানী প্রাপ্তি পান তিনি যা যে সে অবশ্যই তার সামান্য সুখ পরিত্যাগ করবেন। কেন? বিপুল সুখ পাবে এই আশায় তিনি অবশ্যই তার সামান্য সুখ দান করবেন, ত্যাগ করবেন। এখন আপনারা বলবেন যে সামান্য দান করে নির্বাণ পায়, এটা কিন্তু কেমন সুন্দর, তাই না? আজকাল আমার অনেকে বলে তো, ও বিদর্শন ছাড়া নির্বাণ নেই। আমার শিষ্য বিদর্শন শিক্ষা দেয়, বিদর্শন ছাড়া নির্বাণ নেই, একদম সত্য, তাই না? ডাক্তারি বিদ্যা 5 বছর পড়তে হয়, এটা একদম সত্য। কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে পড়ে আসতে হবে, এটাও সত্য কথা নাকি? ক্লাস 1 না পড়ে ওই জুনিয়র পরীক্ষা, ইন্টারমিডিয়েট, এসএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, এগুলো না ডাক্তার সরাসরি পড়া হয় না, হ্যাঁ পড়া যায় না তো। এই জন্য ওগুলো পড়তে হবে। তাই দানশীল এগুলো থাকতে হবে, এগুলো না থাকে দানশীল না করে জ্ঞান হয়ে গেল, দানশীল না হয় ও পাগল। তাই আপনাদেরকে আমি আরো 2-1টা ছোট ছোট ঘটনা শোনাবো, শুনবেন? সামান্য দান করে নির্বাণ পাইছে, শুনবেন? হ্যাঁ, কে কে শুনবেন? হাত মতো দেখি, কখনো দেখুন বুঝতে পারবো। আচ্ছা তাহলে তো বলতো, আচ্ছা তাহলে বলি কোনটা বলবো, বই তো অনেকগুলো আছে। আচ্ছা এখান থেকেই বলি, এখানে আছে, হ্যাঁ ঠিক আছে। একটা বলি তুলে, ছোট একদম ঘটনা, বেশি না, ছোট। বেশি খাওয়াইলেও আবার খাইতে না পারে ভুল করে ফেলবে, যেটা ভয় লাগে। এখনো খাইতে পারবে তো? ভুল হবে না তো? আচ্ছা ঠিক আছে। মহান বুদ্ধ যখন ছিলেন তখন পুত্রিকা বলে ফেরি ভিক্ষুণী ছিলেন। সাল্লাল্লাহু পুত্রিকা অর্থ সাল্লাল্লাহু ফুল ভিক্ষুণী, অর্থাৎ সে এই ফুল দান করে অর্হত হয়েছিল, তাই এই নামটাই তার হয়। ইনি আপনার সৃষ্টি ঘরে জন্ম নিয়েছিলেন। তিনি শ্যামাবতী উতেনা রাজার স্ত্রী, তার প্রিয় বান্ধবী ছিলেন। তিনি অতীতে কথা বলছেন, অতীতে 91 কল্প আগে। কত কল্প আগে? 91 কল্প আগে, যখন পৃথিবীতে বিপাসী বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন, তখন এই সাল্লাল্লাহু পুত্রিকা ফেরি জন্ম নিয়েছিলেন কিন্নরী হয়ে। কিন্নরী এক প্রকার পাখি, দেখতে মানুষের মতো, কিন্তু পাখি, উঠতে পারে। এই কিন্নরী পাখি তার স্বামী কিন্নরার সাথে চন্দ্রভাগা নদীর তীরে বসবাস করত। তারা পাখির স্বভাব, এই কাছে
এই গাছে ওই ডালে এই ডালে পুষ্প, হ্যাঁ, রস খেয়ে খেয়ে ফল খেয়ে খেয়ে বিচরণ করত। স্বামী স্ত্রী ভাবে তারা চন্দ্রভাগা নদীর তীরে বসবাস করত। ঐবাসী বুদ্ধ একদিন দিব্যচক্ষে সেই কিন্নরীকে দেখতে পেলেন। কিন্নরীকে দেখতে পেয়ে ঐবাসী বুদ্ধ আরো কি দেখলেন? দেখলেন যে এই কিন্নরী অতীত জন্মেও অনেক পুণ্য করেছে, তাই আমি বুদ্ধ এখন যদি এই কিন্নরীর কাছে যাই, এই কিন্নরী আমাকে কিছু না কিছু দান করবে। এই দানের ফলে কিন্নরী 91 কল্প করে গৌতম বুদ্ধ হলে অর্হত হতে পারবে। এটা বিভৎস বুদ্ধ দিব্যচক্ষে দেখলেন। তাই কিন্নরীর প্রতি করুণাবশত তিনি আকাশ পথে উঠে আসলেন। চন্দ্রভাগা নদীতে কি আসলেন? কে? ঐবাসী বুদ্ধ। এসে তিনি কিন্নরী যেন দেখতে পায় সেরকম একটা জায়গায় তিনি গাছের নিচে বসলেন। কিন্নরী তার স্বামী কিন্নরার সাথে গাছের উপরে নাচানাচি করছিল। ঐবাসী বুদ্ধে যদি দেখে দিগম্বর হয়ে মানব শ্রেষ্ঠকে দর্শন করছি, দেবতার চাইতে সুন্দর, ব্রহ্মার চাইতে সুন্দর, এই শ্রেষ্ঠ সুন্দর মহামানব, আমার কি পুণ্য, আমার কি আনন্দ, কি দান করবো, কি দান করবো। আপনি বলবেন পশু এরকম চিন্তা করে না, পশু চিন্তা করে আজকাল বিজ্ঞানী প্রমাণ হয়। এখন অনেক কিছু, ওই যে একটা গরু টিউবওয়েল থেকে পানি খাইতে দেখছেন ফেসবুকে, হ্যাঁ, টিউবওয়েল থেকে এখন টিউবওয়েলে তো পানি খাওয়া যায় না, এভাবে খাওয়া তো হয় না। গরু কি করছে, এক ঠ্যাং দিয়ে একত্র করে ওই জায়গায় পানি খাওয়া, টিউবওয়েল আছে তো, তাই গরু বোকা কিনলে করবে না, বোকানো আছে। যাক, এখন সে ভগবানকে দেখে আমি কি দান করবো, সে জঙ্গলে বুঝলো জঙ্গলি ফুল পেল, যে জঙ্গলি ফুল হরিণ পশু পক্ষীরা খায়, সে ধরনের হলুদ রঙের ফুল, আর সে তার ঠোঁট দিয়ে ছিঁড়ে নিয়ে আসলো এবং ভগবানকে প্রার্থনা করল। ভগবান বুদ্ধ তার অন্তরের জন্য চেতনা আরো উন্নত হয়, সে যেন আনন্দ পায়, তার জন্য ত্রিচেতনা পরিপূর্ণ হয়, সে উদ্দেশ্যে সেই ফুলটাকে ঐবাসী বুদ্ধ গ্রন্থ শুনলেন। আমার তার ভগবান বুদ্ধ নিয়েছে, ভগবান বুদ্ধ নিয়ে আমার ফুলটাকে গন্ধ শুকিয়ে নিয়েছে, আনন্দ আনন্দ আনন্দ, এই আনন্দ করে ফিরে গেলেন। 91 কল্প আগে সামান্য এই ফুল দান করে যে পুণ্য করেছিল, সেই পুণ্যের ফলে কিন্নরী স্বর্গে জন্ম লাভ করে, স্বর্গে জন্ম লাভ করে, স্বর্গে 91 কল্প ব্যাপী, 1 বছর 2 বছর, 1 জন্ম 2 জন্ম কল্প। আপনাদের আমি কি বলছিলাম, বুদ্ধ ধাতু দাদিতে একবার পূজা দিলে কয় কল্প? 84 কল্প দুঃখ মুক্ত থাকে। তাহলে 91 কল্প তো বিষয় না, সে বুদ্ধকে পূজা দিয়ে 91 কল্প, তাই আর নরক গমন করে নাই। এই কিন্নরী দেবলোক থেকে মুক্ত হয়ে পৃথিবীতে যখন আসলো, ভগবান বুদ্ধের সাক্ষাৎ পেয়েছিল। সে উতেনা রাজা স্ত্রী শ্যামবতীর বান্ধবী ছিল। উতেনা রাজা স্ত্রী শ্যামবতীর মানন্দী বলে খুব শত্রু একজন, সেও রানী ছিল। শত্রুতা করে, ষড়যন্ত্র করে শ্যামবতীকে প্রাসাদে আগুন জ্বালিয়ে 500 জন সৈন্য সহ শ্যামবতীকে মানন্দী হত্যা করেছিল। মানন্দী চক্রান্ত করে শ্যামবতীকে আগুনে পুড়িয়ে মেরেছিল। সেই দৃশ্য এই সারা পুত্রিকা নিজের
চোখে দেখেছিল, তাই স্বর্গের প্রাপ্ত হয়েছিল জীবন অনিত্য। রানী আগুন করে মরছে, কত দুঃখময় জীবন সহ্য করতে হয়েছে। এমন জীবন যেন না হয়, এই বয়সে ভিক্ষুণীদের কাছে গিয়ে ভিক্ষু হয়েছিল, ঠিক হয়েছিল এবং সামান্য ধ্যান করে না 25 বছর ধ্যান করলো, মার্গ পেল না। ওদিকে গৌতম বুদ্ধ দিব্য চক্ষুতে দেখলেন এই খেলি 91 কল্প আগে বিপাশিক বুদ্ধকে ফুলদান করেছিল, এখন তার সেই ফুলদানের পুণ্য পরিপূর্ণতা প্রাপ্তির সময়। তাই ভগবান বুদ্ধ তাকে ধর্মদেশনা দিলেন। ধর্মদেশনা শোনার পরে সেই খেলি অরহত মাধব দর্শন করলেন। যখন তাকে জিজ্ঞেস করা হয় আপনি কি পুণ্যের ফলে অরহত হয়েছেন, তখন এই খেলি বলেছিল এই কথাটা 91 কল্প আগে জঙ্গলি ফুল দান করেছি, সেই ফুলে আমি এই অরহত মাধব নির্বাণ লাভ করেছি। তাই ফুলের নাম ছিল সালদানা ফুফা, সালদানা ফুল, তাই তার নাম হয়েছিল সালদানা ফুল। এই বিশ্বাস হয় এখন সামান্য ফুল দান করেও নির্বাণ লাভ করা যায়, বিশ্বাস হয়। আর ওদের বলবো শুনবেন নাকি একটা ছোট নাকি ভূমি আসছে, হ্যাঁ আই কিন্তু বাংলার ভূমি বা ছেলেদের ভূমি বা আছে নাকি শুনবে। আর একটা ছোট এর চাইতে ছোট বাচ্চা, এটাও কিন্তু বিপাশিক বুদ্ধের সময়কার কথা। বুদ্ধ যখন পৃথিবীতে ছিলেন তখন বন্ধুমতী রাজ্যে, বন্ধুমতী নগরীতে এক শ্রেষ্ঠ ছিল। ওই সৃষ্টির ঘরে এক দাসী ছিল। ওই দাসী বাসন কোসন মাজার জন্য, পানি তোলার জন্য, তাই তাকে বলতো কুম্ভ দাসী। একদম গরিব বাপ নেই, তার আশ্রয় বলে কেউ নেই। এই কুম্ভ দাসী মালিক খাওয়া দাওয়ার পর কিছু অবশিষ্ট ভাত তরকারি খায় না, মাঝে মাঝে পেট ভরব না। নতুন কাপড় চোপড় বলে কোনোদিনও নেই, এমন দুঃখিনী। তার কাজ পানি তোলা, বাসন কোসন মাজা, বাড়িতে যা কাজ সব করা। একদিন সে সকালে পানি তুলতে যাওয়ার আগে সকালে নাস্তা খাইতে রুটি পিঠা 3টা পাইল। কয়টা পাইল? 3টা রুটি পিঠা 3টা। ওটা খাবে, থামি এখানে বুঝে এরকম করে ধরো শাড়ি রাখি, শাড়ি বলে থামি বলে 3জন তাই এখানে নিয়ে নদীতে যাচ্ছে পানি তুলবার জন্য। সকালে সকালে আমাদের ভিক্ষুরা আলু ছয় খায়, বোরের ছয় খায়। তখন এক ভিক্ষু দীক্ষানে দাঁড়িয়েছে সাবেক নিয়ে যা চিন্তা করছে এরকম বলে তো এরকম কোনো ভিক্ষু আমি আজ দেখিনি। আজকে তো আমি খুব ভাগ্যবান মনে হয়, দান দিতে পারবো। আমার এটা খাবে নাকি আমার মনটা, আমার তো রুটি পিঠা শুকনা, আবার আমি এখানে বুঝাই ফেলছি কোথায় থামিতে। অনেকে বলে থামি স্পর্শ হয়ে গেছে, থামিতে কাছে ফেলে দাও। অনেকে ছয় এরকম ধরতে হবে, ছয় এরকম তো লোকা হয় না। তাই সে চিন্তা করছে আমি তো থামিতেই বুঝে ফেলছি, এটা ভালো জিনিস কেমন হবে, এটা ছাড়া তো আমার কিছুই নাই, এটাই দিতে হবে। তবে এটা ছাড়া কিছুই নাই, এটা তার কাছে আমাদের কাছে কম দামি হলেও তার কাছে কিন্তু কম দামি নয়। সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, সে পানি তুলতে চাচ্ছে, পরিশ্রম করছে, তাকে সেই নাস্তা খাওয়া দরকার। এই ক্ষুধার্ত এক ব্যক্তি নিজে না খেয়ে দান দেওয়া বড় পুণ্য।
চাষি চিন্তা করছে, যাক আমি না খেয়ে দান দিয়ে দেব, আগে তো দান করি নাই, এই জীবনেও কোনোদিন দান করি নাই, অতীত জন্মে দান করি নাই, তাই মানুষের ঘরে দাসী। সে ভাবছে, ভাবতে জানে কিন্তু, তাই না, বুদ্ধি আছে, তাই না? তাই আমি আর দাসী দাসী হতে চাই না কোনো জন্ম, আমি এই দাসী জীবন থেকে মুক্তি পেতে চাই। এই বলে সে ফান থেকে আমি আপনার ফান ভাবছি, ভাবতে দাঁড়াইছে, এখান থেকে খুললে 3টা পিঠা তার সাথে একটু বসে দিয়েছে, ভাবতে এইটা আমি দান করছি, এই দানের ফলে যেন আমার দুঃখ অবসান হয়। ও আমি নির্ভর চাই বলতে জানে না, ও তো শুধু মানুষের ঘরে দাসী, তো দুঃখ পাই সবসময়, তাই সে কি চাইলে আমার দুঃখ যেন শেষ হয়, দুঃখের অবসান যেন হয়। উনি আশীর্বাদ দিয়ে গেলেন। তিনি অরহৎ ছিলেন, তাই তার আশীর্বাদ বন্ধন। তাই 91 কল্প আগে তিনি বিকশিত যুদ্ধের সময় ওই 3টা পিঠা দান করেছেন, সেটা দান করার পূর্ণ ফলে এই জন্মে তিনি সৃষ্টি হয়ে জন্মগ্রহণ করেন এবং তিনি তার নাম তিনি এই জন্মে ভিক্ষু দর্শন করতে, বুদ্ধকে দর্শন করার সুযোগ লাভ করেন। সুযোগ লাভ করে তার কিন্তু বৈরাগ্য জ্ঞান জাগে। এখানে যে মেয়েরা আছে, এই চুল ফেলে নিজেরা হয়তো প্রথমটা চায় না, বাংলার মধ্যে কোনো কোনো মেয়ে আছে নিজেরা চুল কাটতে হবে, কাটতে হবে তো, এই চুলের জন্য নিজেরা হতে চাই না, এই চুলের জন্য নির্বাণ যেতে চাই না। সুতরাং বৈরাগ্য সাধারণত দূরের কথা, তাই বৈরাগ্য চিত্ত সবার অন্তরে আসে না, তাদের অন্তরে আসে যারা অতীতে পূর্ণ করেছে। তাই এই মেয়েটাও সেই পুণ্যের ফলে ভিক্ষুণী হয়ে যায়, অচিরেই তিনি অনন্ত মার্গ লাভ করেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, আপনি কি পুণ্য করে এভাবে অনন্ত মার্গ লাভ করেছেন, তখন তিনি বলেছেন, মোদকে তিনি তাত্ত্বা পাত্তাল আচার পাতাল সম্পত্তিকাল কারিত্বা সাপ্পাল অনুভাবী আহার। মোদকে তিনি তাত্ত্বা পাত্তাল আচার পাতাল। তিনি বলছেন, তিনি মানে 3টা, মোদাকা মানে পিঠা, দাত্তনা মানে দান করিয়া, আমি 3টা পিঠা দান করিয়া সাপ্পাল অনুভাবী আহার, আমি সব কিছু লাভ করে ফেলেছি। সবকিছু লাভ করে নির্বাণ লাভ তো শ্রেষ্ঠ লাভ করার মতো, তাই আমি সাপ্পাল সব লাভ করেছি, মানে নির্বাণ লাভ করেছি। আমি অচল স্থির, আমি স্থির হয়েছি, স্থির পদে আমি উপনীত হয়েছি। কেন স্থির করছেন? যিনি অরহৎ তারা জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই, তিনি স্থির হয়ে গেছেন। তাই তিনি বলছেন, আমি স্থির ধ্রুব। আমরাও স্থির, সংসার চলে আমাদের দৌড়াইতে হবে, আরো কত দৌড়াইতে হবে ঠিক জানি না, কি হয়ে জন্ম হতে হবে ঠিক জানি না, গরু ছাগল হবো নাকি নরকে চলে যাবো, ঢুকবে তবে জানি না। আমার জীবন অতি অস্থির, আর যদি অরহৎ হয় আর কোনো জন্ম নাই, স্থির। তাই তিনি বলছেন, আচার আমি অচল স্থির কতটা লাভ করেছি, শুধুমাত্র মোদাকে তিনি 3টা পিঠা দান করিয়া। তাই উপাসক উপাসিকাগণ বিশ্বাস করুন ধর্মের কথা, যা ধর্ম পুঁজি আছে, দান পুঁজি আছে, কোনো না কোনো এক সময় নিশ্চয় নির্বাণ করবে। যদি দান দিতে অস্বীকার করেন,
নির্বাণ বহু দূরে। যাই করুন না কেন তার লাগবে। আপনি গাড়ি কিনেছেন, গাড়ির দাম তো অনেক, লাখ লাখ টাকা, তেলের দাম কত? 100 টাকা। 100 টাকা দিলে 1 লিটার তেল হবে। কিন্তু গাড়ির দাম বেশি হলেও, তেলের দাম কম হলেও, তেল না দিলে গাড়ি চলে না। চলবে? এই জন্য ধ্যান ভাবনা গাড়ির দামের মতো অনেক উঁচা, কিন্তু দাম না দিলে নির্মাণ হবে না। তেলের মতো দাম, তাই নির্মাণকারীগণ তেলের ন্যায় দান আজকে আপনারা দিয়েছেন। আপনারা শীল পালন করেছেন। কি দান দিয়েছেন? কঠিন জীবন দান। আনন্দ ধরে রাখুন, কোন না করে একদিন এই দানের ফলে নির্বাণ দর্শন আপনাদের হবে। আমরা বৌদ্ধ জাতি ভগবানের এই শিক্ষা মাথায় তুলে নিয়েছি নির্বাণ পাওয়ার জন্য। শুধু একটি মাত্র কথা, ভুল পথে যাবেন না, মিথ্যা দৃষ্টি পথে যাবেন না। হঠাৎ যদি একবার কষ্টে পড়ে যান, উঠতে দিয়ে হবে। এটাই শুধু। আমরা অনেক দান করি, অনেক শিল পাই, তথাপি নির্বাণ বুঝি না কেন? মাঝে মাঝে ভুল করি। তাই আমরা দৌড়ে দিচ্ছি, হঠাৎ করে আবার বসে যায়, শেষ খবরায় ঠ্যাং ব্যথা, তাই পিছনে পড়ে যায়। এভাবে যেন বসে যেতে না হয়, এভাবে যেন রাস্তা থেকে ছিটকে পড়ে যেতে না হয়। নকলের কাছে যাবেন না, অসত্যের আশ্রয়ে যাবেন না, মিথ্যার কাছে যাবেন না। বুদ্ধ যা বলেছেন সেটাই ধরুন, বুদ্ধ যা বলেছেন সেটাই প্রতিপালন করুন। নির্বাণ দূরে নয়। 3টা পিঠা দিয়ে যদি নির্বাণ হয়, জঙ্গলি ফুল দান করেও যদি নির্বাণ হয়, আপনারা এত দান করছেন হবেই। শুধু একটি মাত্র, চলার পথে যেন এক ভুল ভ্রান্তি না হয়। বুঝতেছেন? এত দান দিয়েও হঠাৎ যদি একবার ভুল হয়, সেই ভুলের কারণে যদি একবার অপায় নরকে যেতে হয়, তাহলে তো আপনি অনেক কিছু নির্বাণ বহু দূরে চলে যাবে। তাই মিথ্যার আশ্রয়ে যাবেন না। আমার আত্মীয় ভুল করে থাকলে আমি তাকে মানব না। আমার ভাই, আমার বউ মানব না। আমার জাতি, আমার দেশ মানব না। গৌতম বুদ্ধ আমার জাতীয় নয়, আমার দেশের জন্য নাকি বড়ুয়া হয়, বড়ুয়া হয় বুঝলো না? পোশাকে পাখি যেন বড়ুয়া একই চাপ নেবে নাকি চাকমা? চাকমা তো চাকমা সাক্ষ্য থেকে চাকমা তো ঠিক আছে। মনে করি যে আমরা বুদ্ধকে এত ভালোবাসি যে বুদ্ধ আমাদের মারনা, আমাদের চাকমা, আমাদের বড়ুয়া। তাই বুদ্ধকে যদি নিজের স্বজাতি মনে করেন, সত্যকে স্বজাতি মনে করবেন, মিথ্যাকে বিজাতি মনে করবেন। এইভাবে মিথ্যা থেকে দূরে থেকে সত্যকে যদি অবলম্বন করেন, নির্বাণ দূরে নয়, নিশ্চয় নির্বাণ দর্শন হবে। এই আশীর্বাদ দান করে দেশনা শেষ করছি। সেই